আসসালামু আলাইকুম প্রিয় জব প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা আরেকটি নতুন অধ্যায় শুরু করলাম এবং আজকের ক্লাসটি যে আমরা ধারাবাহিকভাবে যে ক্লাস নিচ্ছে অধ্যায় ভিত্তিক, এগুলো কিন্তু ফাউন্ডেশন ক্লাস। তার মানে আপনার একদম ভিত তৈরি করবে হচ্ছে এই ক্লাসগুলো করলে। আপনি যদি মুনাফা এবং সরল মুনাফা হোক বা চক্রবৃদ্ধি মুনাফা হোক, এইগুলো আলাদা করে হচ্ছে ম্যাথের ক্যাটাগরি করা হয়েছে, কিন্তু আপনি যদি ঐকিক নিয়ম পারেন তাহলে কিন্তু মুনাফা পারবেন, বুঝতে পেরেছেন? আবার যদি আপনি শতকরা পারেন তাহলে কিন্তু আপনি মুনাফা পারবেন। কারণ কি, শতকরাতে হিসাবে যেভাবে পার্সেন্টেজে হিসাব করা হয়, মুনাফাতে দেখবেন যে হারগুলা পার্সেন্টেজে দেওয়া থাকে। এবং শতকরা করতে কিন্তু আপনি যদি ঐকিক নিয়ম না বুঝেন, ঐকিক নিয়মের যে একের সাথে যে করা, এইটা দিয়েই কিন্তু শতকরার ম্যাথগুলো করা হয়। ঠিক আছে, যে এততে এত, একে কত, একশোতে কত, তখন ওইটা আমাদের শতকরা উত্তর হয়। তো ম্যাথ কিন্তু পাটিগণিত বলেন, বীজগণিতও ধরেন যে ফাউন্ডেশন, একটার সাথে আরেকটা রিলেটেড। তো আজকের ক্লাসটা খুবই উপভোগ করবেন এবং আশা করছি যে যাদের এই যে মুনাফা, তার একে মুনাফা বলেন বা সুদ আসল বলেন বা হচ্ছে আপনার সরল মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা, আপনি যে নামেই বলে থাকুন না কেন, আপনার এই যে চ্যাপ্টারটা, এটা খুবই সহজ হবে যদি আপনি ধারাবাহিকভাবে ক্লাসটি আজকের শুরু থেকে করেন। তার আজকে যারা লাইভে এসেছেন, আপনাদেরকে এইটা প্রতিজ্ঞাবদ্ধ হইতে হবে যে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো আমরা লাইভেই শেষ করব ইনশাল্লাহ। সেটি হচ্ছে যে আমাদের ক্লাসগুলোর ডিউরেশন কিন্তু আমরা খুব বড় নিব না, যে আপনাদেরকে ক্লান্তি বা হচ্ছে একটু বিরক্তি চলে আসবে, একঘেয়েমিতা যেন না লাগে, এই জন্য আমাদের ক্লাসগুলো 45 থেকে 50 মিনিটের মধ্যেই থাকবে। তো চলুন হচ্ছে আমরা ক্লাসটি শুরু করি। এবং শুরুতে যারা জয়েন হয়েছেন, যেহেতু আমি চাচ্ছি এটা প্রথম ক্লাস, সর্বোচ্চ মানুষের কাছে পৌঁছে যাক, যে নতুন একটি চ্যাপ্টার শুরু হয়েছে এবং একদম বেসিক থেকে যেখানে পড়ানো হবে ফাউন্ডেশন ক্লাস। সো আপনারা সবাইকে আমি আহ্বান জানাবো বা সবাইকে অনুরোধ করব যে আপনারা যারা জব সিকার আমাদের ভাই বোনেরা রয়েছে তাদের কাছে পৌঁছে দিন। আপনারা সকলেই ক্লাসটি শেয়ার করে দিবেন, লাইভটি সকলেই শেয়ার করে দিবেন, নিজের টাইম লাইনে দিবেন, বিভিন্ন গ্রুপে দিবেন। এবং ফ্রেন্ড যদি জানা থাকে যে আপনারা একসাথে একই সার্কেলে জব প্রস্তুতি নিচ্ছেন, তাকে মেনশন করবেন। একসাথে আমরা ক্লাসটি করি, আমরা শুরু করি। চলুন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি জন্যই সঠিক সময়ে, তার একদমই রাইট টাইমে হচ্ছে ক্লাসে উপস্থিত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তো চলুন আমরা মুনাফা ব্যাপার নিয়ে আলোচনা করব। মুনাফা টার্মে আমরা যে জিনিসগুলো আমাদেরকে জেনে নেওয়া জরুরি, এইটা হচ্ছে আমাদেরকে আগে জানতে হবে। যদিও আমরা অনেকেই জানি বা সবাই আমি মনে করি যে আমরা জানি, কিন্তু একটু কনফিউজড বা একটু, আবার যেহেতু একটা জিনিস শুরু থেকে শুরু করছি, হয়তো আমি জানি, তারপরেও জানার পরেও হচ্ছে একটা জিনিস আমি পড়লাম, সেটা হচ্ছে মুনাফার ম্যাথে আমাদেরকে কিছু জিনিস জানতে হবে। একটা হচ্ছে মূলধন, একটা হচ্ছে মূলধন। এই মূলধনের আরেকটা কিন্তু নাম আছে, মূলধনের আরেকটা হচ্ছে নাম হচ্ছে আমার কি, মূলধনের আরেকটা নাম হচ্ছে আমরা বলতে পারি আসল। ঠিক আছে, আচ্ছা, ইংরেজিতে যেটাকে কি বলা হয়, ইংরেজিতে বলা হয় প্রিন্সিপাল। এইটা সম্ভবত ইংরেজিতে বলা হয়, তাই না? তো এখান থেকেই হচ্ছে আমাদের কি করা হয়, এই যে প্রিন্সিপালের পি দিয়েই হচ্ছে মূলধনকে বা আসলকে হচ্ছে রিপ্রেজেন্ট করা হয়, ওইদিকে আমরা পরে যাব। তো এটা হচ্ছে মূলধন। আর একটা হচ্ছে আমরা ধরেন ব্যাংকে টাকা রাখলাম, ধরেন আমি 1000 টাকা ব্যাংকে রাখলাম, এই যে টাকাটা রাখলাম এটা আমার মূলধন, আমার কাছে ছিল, যেটা আমি দিলাম ব্যাংকে, এটা মূলধন। অথবা এটা আমার আসল, এটা আমি ব্যাংকে দিলাম। এখন ব্যাংক কি করে, এই টাকাটা সে খাটায়, দিয়ে একটা লভ্যাংশ দেয়। তো সে ব্যাংক ওই টাকা খাটিয়ে লাভ করুক বা কত লাভ করবে সেটা ফ্যাক্ট না, সে আপনাকে যখন আপনি টাকা রাখবেন তখন বলে নেয়, ভাই আপনি কিন্তু 100 টাকাতে, একটা রেশিও বলে দিবে যে ধরেন আপনি কিন্তু 100 টাকাতে 5 টাকা হারে লাভ পাবেন, 100 টাকাতে 5 টাকা হারে লাভ পাবেন, যেটাকে আমরা কি বলি, আমরা শতকরা পড়ে এসেছি, আমরা যেটাকে আমরা 5% বলতে পারি, যে 5% মুনাফা আপনাকে আমি দিব। 5% মুনাফা মানে কি, আপনাদেরকে কিন্তু আমরা করিয়েছি বা আপনারা জানেন, সেটা হচ্ছে পার্সেন্টেজকে আপনি উঠাতে হলে 100 দিয়ে আপনাকে ভাগ করতে হবে। পার্সেন্টেজকে উঠাতে হলে আপনাকে সংখ্যায় নিয়ে আসতে হলে 100 দিয়ে ভাগ করতে হবে, হচ্ছে পার্সেন্টেজ মানেই হচ্ছে আমার 1/100। তাহলে 5% 5কে 100 দিয়ে ভাগ, তার নিচে যে আছে সেটা আমার মোট পরিমাণ, আর উপরেরটা হচ্ছে আমাকে ওর এগেনস্টে কি পরিমাণ বেনিফিটটা দিবে। যেমন 100 টাকা আমি যদি ব্যাংকে রাখি, আমাকে 5 টাকা দিবে। তো এই যে 5 টাকা যে আমাকে লভ্যাংশ যেটা দিচ্ছে, সেইটাকে বলা হয় হচ্ছে মুনাফা। সেটাকে কি বলা হয়, সেটাকে মুনাফা। সেইটাকে আপনি আরেকটা নামে ডাকতে পারেন, সেটা হচ্ছে সুদ। ঠিক আছে, তো ধরুন
ধরুন আপনি ব্যাংকে হচ্ছে 1000 টাকা রাখলেন, আপনি ব্যাংকে 1000 টাকা রাখলেন, ব্যাংক আপনার সচরাচর সবগুলো সুদ তারা যে হিসাবটা দেখায় সেটা হচ্ছে বার্ষিক। তার মানে 1000 টাকা আপনি রেখেছেন, আপনাকে বলবে যে ভাই আপনি যদি 100 টাকা ব্যাংকে রাখেন তাহলে আপনাকে আমি বছর শেষে 5 টাকা দিব। তার মানে যেটাকে আমরা বলবো বার্ষিক 5 টাকা মুনাফা, যেটাকে আমরা কি বলবো বার্ষিক 5%, আমরা যেটাকে বলবো কি বলবো বার্ষিক 5% মুনাফা। আচ্ছা, তার মানে হচ্ছে কি 5% মানে আমার 5 টাকা দিবে 100 টাকা আমি যদি রাখি বছরে। ধরুন যে আমি হচ্ছে কি বছরে 100 টাকা রাখলাম, মানে এখন আমি 100 টাকা রাখলাম, 1 বছর পরে আমাকে 5 টাকা লাভ দিবে, 5 টাকা আমাকে কি দিবে মুনাফা দিবে বা সুদ দিবে। তাহলে বছর শেষে আপনার টাকা এসে দাঁড়াবে কত? আপনি রেখেছিলেন ধরেন 100 টাকা, আর 5 টাকা আপনাকে ব্যাংক হচ্ছে কি দিয়েছে লাভ দিয়েছে, মুনাফা দিয়েছে, সুদ দিয়েছে। তখন আপনার কাছে আছে 105 টাকা। এই যে মূলধন ও মুনাফা এই দুইটার যোগফলকে কি বলা হয়? এই দুইটার যোগফলকে বলা হয় মুনাফা আসল। মুনাফা আসল, অথবা এই জিনিসকে আপনি বলতে পারেন সুদে আসল। ঠিক আছে, তার মানে সুদে আসলে এটাকে বলতে পারেন, অথবা এটার আরেকটা নাম আছে, এটা হচ্ছে স্ববৃদ্ধি মূল। তার মানে যতটুকু বৃদ্ধি পেয়েছে এবং মূলধন মিলায়া মোট কতটুকু, এটা হচ্ছে স্ববৃদ্ধি মূল। তার মানে মুনাফা আসল বা সুদে আসল বা স্ববৃদ্ধি মূল সবকিছুই আসলে আমাদের কি, সব হচ্ছে আমার আসল যোগ কি মুনাফা। সবগুলা মিলাই আমার কি হচ্ছে আসল যোগ মুনাফা। ঠিক আছে, তো কি হচ্ছে আমাদের মুনাফা আসল বা সুদে আসল সবকিছুই হচ্ছে বা সমৃদ্ধি মূল, একই জিনিস। প্রশ্নে যেটাই থাকুক না কেন, মুনাফা আসল বলুক, সুদে আসল বলুক বা সমৃদ্ধি মূল বলুক, সেটা হচ্ছে আসল আর মুনাফা দুইটার হচ্ছে যোগফল। এখন আমরা যেটাকে বলতেছি বার্ষিক, আমরা যেটাকে বলছি যে এই যে বার্ষিক 5% মুনাফা, তার মানে 100 টাকাতে 1 বছরে 5 টাকা আমাকে লাভ দিবে। তার মানে এটাকে বলতে পারি না মুনাফার হার, এটা হচ্ছে আমার কি মুনাফার হার। ইংরেজিতে সেটা কি, এটা হচ্ছে আমার মুনাফার হার। ইংরেজিতে যেটাকে বলা হবে আমার রেট অফ ইন্টারেস্ট। তাহলে মুনাফা বা সুদের ইংরেজি যেটা আমার কি হচ্ছে, এটা হচ্ছে আমার ইন্টারেস্ট। আচ্ছা, তাহলে রেট অফ ইন্টারেস্ট এইটা হচ্ছে আমার সবসময় কিভাবে থাকবে, বার্ষিক বছরে থাকবে এবং পার্সেন্টে শতকরাতে থাকবে। তো দেখা যাইতে পারে এখানে বলা থাকতে পারে, এখানে আমার প্রশ্নে বলা থাকতে পারে বা আমার যেভাবে থাকবে সেটা হচ্ছে শতকরা 5 টাকা, শতকরা 5 টাকাও থাকতে পারে, অথবা আমার 5%ও থাকতে পারে। দুইটা কিন্তু একই জিনিস। 5% একে আমরা গাণিতিকভাবে লিখলাম, আর শতকরা 5 টাকা আমরা কথাতে মানে বাংলা এবং গণিত একসাথে যে শতকরা আমরা কথায় লিখলাম যে শতকরা 5 টাকা বা 5%। তার মানে 5% মানে আসলে কি, 5% মানে 5/100, তার মানে 100 টাকার এগেইনস্টে আপনি 5 টাকা পাবেন, 100 টাকার এগেইনস্টে 5 টাকা পাবেন। এই যে মূলধন বা আসল, এটা আমার প্রিন্সিপাল, ইংরেজি হচ্ছে আমাদের শব্দ যেটা আমাদের প্রিন্সিপাল, তার প্রথম অক্ষর আকারে এটাকে পি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। পি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, যেমন সামনে আমরা একটা সূত্র তৈরি করব, সেই সূত্রতে আমাকে যেখানে পি থাকবে সেটা আসলে মূলধন বা আসল বোঝাবে। কারণ কি, ইংরেজি হচ্ছে প্রিন্সিপাল মানেই হচ্ছে আমার মূলধন বা আসল। আর এই যে মুনাফা বা সুদ, এটা হচ্ছে আমার ইন্টারেস্ট আই। ইন্টারেস্ট কি, ইন্টারেস্ট হচ্ছে আই, ইন্টারেস্টের প্রথম অক্ষর প্রথম বর্ণ সেটা হচ্ছে আই দ্বারা রিপ্রেজেন্ট করবে মুনাফা বা সুদ। আর এই যে আমার যে রেট অফ ইন্টারেস্ট মুনাফার হার, এটাকে আমরা কি রেট অফ ইন্টারেস্ট এই আর দিয়ে হচ্ছে আমার মুনাফার হার। আর মুনাফার হার সবসময় কিসে থাকবে, বার্ষিকে থাকবে, বার্ষিক মানে বছরে। আর হচ্ছে আমার শতকরা কি থাকবে, শতকরা হচ্ছে আমার শতকরা হচ্ছে পরিমাণটা থাকবে যে 100 টাকাতে আমি কয় টাকা মুনাফাটা পাবো সেইটা। ঠিক আছে, আর একটা জিনিস, আমি কিন্তু এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম সে আলোচনাতে কিন্তু আমি 1 বছরের কথা বারবার বলতেছি, কিন্তু ব্যাংকে তো আমরা টাকা রাখবো হয়তো 2 বছর বা 5 বছর বা 10 বছর বা n বছর, মানে
কে কয় বছরের জন্য লাগবে ওইটা আমার ম্যাথে বলা থাকবে, বা আমি প্র্যাকটিক্যাল লাইফে নিজে আমার যত ইচ্ছা তত বছরের জন্য আমি রাখতে পারি। তো এই যে টাইমটা আমার সময় যেটা হচ্ছে আমার টাইম, এইটা হচ্ছে আমার এন দ্বারা রিপ্রেজেন্ট করা হবে। এন নাম্বার অফ টাইম, যে কত বছর, নাম্বার অফ ইয়ার, সেটা হচ্ছে কত বছর, এবং এনটা এর একক সবসময় হবে বছরে। সবসময় কি হবে? বছরে হচ্ছে আমার হিসাবটা হবে। তাহলে আমরা কিন্তু এখানে যে ব্যবহৃত যে আমাদের শব্দগুলো আছে সেগুলো সম্পর্কে জানলাম। সেটা হচ্ছে যে মূলধন বা আসল একই জিনিস, ইংরেজি যেটা প্রিন্সিপাল, এই প্রিন্সিপালের প্রথম যে বর্ণটা পি থেকে আমরা এই জন্য মূলধন বা আসলকে পি দ্বারা রিপ্রেজেন্ট করি। আর হচ্ছে আমার মুনাফা বা সুদ হোক বা লাভ হোক, একই জিনিস, আমরা লাভও বলতে পারি। এটা হচ্ছে আমার কি বলতে পারি? আমি লাভও বলতে পারি, লভ্যাংশ। ঠিক আছে, সে লাভ, সেটা হচ্ছে আমার ইন্টারেস্টের হচ্ছে আয়। আর এই যে আমাকে কি হারে লাভটা দেওয়া হবে, 100 টাকাতে কত টাকা আমাকে লাভ দেওয়া হবে, এটা হচ্ছে আমার রেট অফ ইন্টারেস্ট, মুনাফার হার বা সুদের হার, ঠিক আছে, বা লাভের হার, সেটা আর দ্বারা রিপ্রেজেন্ট হবে। আর হচ্ছে আমার সময়, আমি তো 1 বছরের জায়গায় আমি 3 বছর, 4 বছর, 5 বছরও রাখতে পারি। ঠিক আছে, যে এই যে কত বছর আমি রাখবো সেটা হচ্ছে আমার এন দ্বারা রিপ্রেজেন্ট হবে। তো এই এতটুক পড়াশোনা আমরা শুধু এই যে কোনটাকে কি ধরলাম এটাই দেখলাম। এখন আমরা সূত্র তৈরি করব। সূত্র তৈরি করার আগে, মুনাফা যে আমরা ব্যাংকে যদি টাকা রাখি, আমরা যে ব্যাংকে টাকা রাখি, টাকাটা কিন্তু 2 ভাগে পেতে পারি। একটা টাকাতে কিভাবে পেতে পারি? এই মুনাফাটা 2টা হইতে পারে। এই যে আমাদের মুনাফা নিয়ে আমরা পড়াশোনা করছি, এই মুনাফা কিন্তু 2 রকমের হতে পারে। সেটা হচ্ছে কি, 1 নম্বর হচ্ছে আমার সরল মুনাফা, আর আরেকটা হচ্ছে কি আমার চক্রবৃদ্ধি মুনাফা। আচ্ছা, সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফা কি জিনিস? এটা কি আলাদা? হ্যাঁ আলাদা। সরল মুনাফা কি জিনিস? ধরে নেন আপনি হচ্ছে বার্ষিক আপনি মনে করেন যে 10% হারে 3 বছরের জন্য আপনি ধরে নেন বার্ষিক 10% হারে 3 বছরের জন্য 500 টাকা ব্যাংকে রেখেছেন। আচ্ছা, এটা আপনি ধরেন রেখেছেন, আমি একটু মুছে দেই, এটা একটু নিচে, এটা হচ্ছে আমাদের সিনারিওটা হচ্ছে এইটা, যে বার্ষিক 10% হারে, বার্ষিক 10% মানে কি, যে 10% মানে কি বলেন তো? 10% মানে কি? 10 বাই হচ্ছে পার্সেন্টেজ মানে কি, শতকরা আমরা শিখেছি 100 দিয়ে ভাগ। তার মানে হচ্ছে আপনি ব্যাংকে যদি 100 টাকা রাখেন, 1 বছর পরে আপনাকে 10 টাকা লাভ দিবে। তো বলেছি হচ্ছে লাভটা হচ্ছে আমার এই যে মুনাফাটা 2 রকমের, একটা হচ্ছে সরল মুনাফা, আর একটা হচ্ছে আমার চক্রবৃদ্ধি মুনাফা। এখন এই যে 2 প্রকারের মুনাফা আলাদা করার কারণটা কি? 2 প্রকারে মানে 2টা যে সিনারিও, 2টা যে সিস্টেম, এখানে আসলে আমার কিভাবে আমাকে মুনাফাটা দিবে দেখুন, হিসাব করুন। যে সরল মুনাফাতে হচ্ছে আমার যে মূলধন এটা ফিক্সড থাকবে, আমি যে টাকা রেখেছি ওইটাই আমার সব সময়ের জন্য মূলধন হিসেবে থাকবে, ওইটাই আমার সব সময়ের জন্য কি হইতে থাকবে? মূলধন বা আসল হিসেবে থাকবে। তো দেখেন খেয়াল করে, বার্ষিক হচ্ছে আমার 10% হচ্ছে আমার হচ্ছে হারে টাকা, মানে কি 100 টাকাতে আমার লাভ দিবে কত টাকা বলেন? 10 টাকা। এটা তো বুঝতেছেন, 10% মানে কি বার্ষিক 10% হারে সুদ দিবে। ঠিক আছে, বার্ষিক 10% হারে মুনাফা মানে 10% হারে আমাকে হচ্ছে ব্যাংকে আমি রাখলাম, তার মানে 100 টাকাতে আমাকে লাভ দিবে হচ্ছে কয় টাকা? 10 টাকা। তো আমি যদি 500 টাকা রাখি, তার মানে কয়টা 100 টাকা রেখেছি? 5টা 100 টাকা রেখেছি। 500 মানে কি 5 গুণের 100 না? তো 100 টাকাতে যদি আমার 100 টাকায় যদি 10 টাকা যদি আমাকে লাভ দেয়, মুনাফা যদি দেয় 1 বছর পরে, তাহলে 500 টাকাতে আমার কয় টাকা দিবে? 5 10 50 টাকা। 100 টাকাতে তো আমার 10 টাকা, তাহলে 5 10 50 টাকা আমি পাবো কি? মুনাফা পাবো। কয় বছরে বলেন? 1 বছরে। 1 বছরে যদি আমি 50 টাকা আমার মুনাফা আসতেছে, 1 বছরে যদি 50 টাকা মুনাফা আসতেছে, তাহলে কয় বছরের জন্য রেখেছি?
3 বছরের জন্য রেখেছি, তাহলে 3 বছরে আমি কয় টাকা পাবো? প্রথম বছরেও 50 টাকা পাবো, দ্বিতীয় বছরেও 50। তাহলে প্রথম বছরে আমি মুনাফা কত পাবো? প্রথম বছরে মুনাফা পাবো 50, দ্বিতীয় বছরে মুনাফা পাবো 50, তৃতীয় বছরে মুনাফা পাবো কত? 50। তাহলে সরল মুনাফা পাবো এই সিনারিওতে 3×50 150 টাকা। বুঝতে পারলেন কি পারলেন না? আমার মূলধন কিন্তু এই যে যেটা আমি ব্যাংকে রেখেছি ওইটাই কাউন্ট হবে। যত টাকা রেখেছি ওই টাকার এগেনস্টে আমাকে প্রতি বছর পরে আমাকে একটা লাভ দিচ্ছে, প্রতি বছর পরে আমাকে একটা লাভ দিচ্ছে। অনুরূপভাবে যদি আপনি ব্যাংক থেকে টাকা নিতেন তাহলে ব্যাংকে আপনাকে সুদ দিতে হইতো, হয় কি হয় না? আমরা কি কিস্তিতে টাকা নেই, লোন নেই না? তখন কি করতে হয়? ব্যাংকে আমরা টাকা দিই, উল্টা ব্যাংকে টাকা দিই। এইটা বিশেষ করে এইরকম সুদ হচ্ছে যেটা গ্রাম অঞ্চলে যে সুদটা থাকে। আমরা হচ্ছে ব্যাংক থেকে লোন নিলে তো কিস্তিতে, মানে আমরা মূলধনও শোধ করতেছি, কিন্তু গ্রামে কিন্তু একটা সুদ প্রচলিত আছে, ওইটাই কিন্তু সবচেয়ে খারাপ সুদ। সেটা হচ্ছে আপনি 1 লাখ টাকা নিয়েছেন, যতদিন না আপনি ওই 1 লাখ টাকা তাকে ফেরত দিতে পারবেন ততদিন প্রতি মাসে আপনি একটা টাকা দিবেন। ধরেন লাখে 4,000 টাকা করে প্রতি মাসে আপনি টাকা দিতে আসেন, প্রতি মাসে কি করতেছেন? টাকা দিচ্ছেন। আপনি যদি 12 মাস যদি 1 লাখ টাকাটা নিয়ে রাখেন তাহলে প্রতি মাসে যদি 4,000 করে টাকা হয়, 4×12 48, 1 বছরে 48,000 টাকা দিয়ে ফেলছেন। কিন্তু আপনার কিন্তু মূলধনটা কিন্তু কমে নাই, মূলধন কিন্তু কি আছে? মূলধন কিন্তু 1,000 টাকা আপনার কিন্তু তার কাছে কি লোন আছে, ওইটা দিতে হবে যেটা। তাহলে আপনি যদি কোনো কারণে 1 মাসের কিস্তি 4,000, 1 মাসের সুদ যদি 4,000 টাকা বাদ দিয়ে দেন, তখন কি হয়? তখন কিন্তু ওই সুদের যে যার কাছ থেকে আপনি সুদে টাকা নিয়েছেন ও বলবে এখন আমাকে 1 লাখ টাকার সুদ দিলে আর হবে না, তুমি যে 4,000 টাকা আমাকে যে কিস্তি মিস দিয়েছো, সুদের টাকা যে দাও নাই, এখন তোমাকে 1 লাখ টাকা, 1 লাখ টাকার সাথে আরো 4,000 টাকা যোগ করবা, 1,04,000 টাকার আমাকে সুদ দিতে হবে। এই যে দেখেন, আপনার কিন্তু যে টাকাটা আপনার লোন নিয়েছেন, আপনি কিস্তি মিস করার কারণে আপনার কি হয়ে যাচ্ছে? আপনার ঋণটা কিন্তু বেড়ে গেল। পরের মাসে কিন্তু আর 1 লাখ টাকার 4,000 টাকা আপনাকে সুদ দিবেন না, আপনি দিবেন 1,04,000 টাকার। ওই রেশিওতে যে টাকা আসে 4,000 টাকার বেশি টাকা কিন্তু সুদ দিতে হয়। সো ব্যাংকে যখন আমরা আবার টাকা রাখবো তখন ব্যাংক কি হচ্ছে? সরল মুনাফাতে আপনি যত টাকা রেখেছেন আপনি সেই টাকা, মানে আপনি যেটা রেখেছেন সেটাই আপনার আসল থাকবে, বাকি সবগুলা মুনাফা আপনার প্রতি বছর যোগ হইতে থাকবে। এটা হচ্ছে সরল মুনাফা। কিন্তু চক্রবৃদ্ধি মুনাফাতে যখন আপনি ব্যাংকে টাকা রাখবেন, তো প্রথম বছরে আপনি কত পেয়েছেন? প্রথম বছরে বার্ষিক 10%, তার মানে 100 টাকাতে 10 টাকা, তাহলে 500 টাকা রেখেছেন, তার মানে 5টে 100 টাকা, 5×10 50 টাকা আপনি যখন পাচ্ছেন প্রথম বছর শেষে, আপনার তখন সুদে আসল দাঁড়াবে কত? সুদে আসল দাঁড়াবে হচ্ছে আপনি 500 টাকা রেখেছিলেন আর 50 টাকা 1 বছর পরে সুদ পেলেন। সো এখন আপনার 550 টাকা, এইটা কিন্তু 1 বছর পরে আপনার আসল হিসেবে বিবেচিত হবে। এখন আপনি তারপরের বছর পরে, এটা প্রথম বছরে সুদ, এইটা হচ্ছে আমরা একটা মার্ক করে দিচ্ছি যেন আপনাদেরকে বুঝতে সুবিধা হয়। উপরেরটা গেল আমাদের হচ্ছে সরল মুনাফা, আর এই নিচের ক্ষেত্রে চক্রবৃদ্ধির ক্ষেত্রে প্রথম বছরে হচ্ছে আমার মুনাফা কত আসবে? প্রথম বছরে মুনাফা আসবে কিন্তু 50 টাকা, ঠিক আছে। এখন পরের বছরে, প্রথম বছর শেষে কিন্তু সুদে আসল কত দাঁড়াইছে? প্রথম বছর শেষে সুদে আসল কত দাঁড়াইছে? এই যে 50 টাকা আপনি প্রথম বছরে সুদ পেলেন, মুনাফা পেলেন, তাহলে মুনাফার আসল মিলায় 550 টাকা হইল। এখন পরের বছর ব্যাংক আপনাকে এই 550 টাকা ব্যাংকে রাখলে 1 বছরে যে সুদটা হয় বা যে মুনাফা হয় সেটা আপনাকে দিবে। তাহলে চক্রবৃদ্ধি মুনাফাতে আসলটা প্রতি বছর আপডেট হবে। আসলটা কি হবে? প্রতি বছর আপডেট হবে। সরল মুনাফাতে প্রথম বছর পরেও আপনার আসলটা কি? ওই 500 টাকাই থাকবে, 500 টাকারই আপনি মুনাফা পাবেন প্রতি বছর শেষে। মূলধনটা আর বাড়বে না। কিন্তু চক্রবৃদ্ধি মুনাফাতে আপনার এই যে সুদে আসলটা প্রথম বছর পরে আপডেট হয়ে গেছে। এবার একটু চিন্তা করে দেখেন, আপনি 100 টাকাতে পাবেন হচ্ছে 10 টাকা, তাহলে 50 টাকাতে কত পাবেন? 5 টাকা পাবেন। তার মানে দ্বিতীয় বছর শেষে মুনাফা কত পাবেন বলেন? 500 টাকাতে আপনি 100 টাকাতে যদি 10 টাকা হয় তাহলে 500 টাকাতে 5×10 50, আর আরো যে 50 টাকাতে পাবেন 5 টাকা, তাহলে হইল কত? 5×10 50 আর 5-এ কত হইল? 55 টাকা কিন্তু দ্বিতীয় বছরে আপনি কি পাচ্ছেন? দ্বিতীয় বছরে কিন্তু আপনি
মুনাফা পাচ্ছেন, তাহলে চক্রবৃদ্ধিতে এই যে আপনার প্রতি বছর বছর মুনাফার পরিমাণ বেড়ে যাচ্ছে, কি কারণে? কারণ আপনার মূলধন তো আপডেট হয়ে যাচ্ছে। আপনি যে এক বছরে যে মুনাফাটা পেয়েছেন আর আগের যে আপনি যে টাকাটা রেখেছিলেন ওইটা যোগ করে আপনার মূলধনটা বেড়ে যাচ্ছে। তাহলে এটাই হচ্ছে চক্রবৃদ্ধি আর সরলের মধ্যে পার্থক্য। আমরা আজকের ক্লাস বা এখন শুরুর দিকে 6 থেকে 7টা ক্লাস কিন্তু হবে শুধু সরল মুনাফাতেই, তারপরে চক্রবৃদ্ধি মুনাফা আমরা ধরবো। আশা করছি এই যে সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফা আপনারা কিন্তু বুঝতে পেরেছেন। তাহলে সরল মুনাফা একদমই ইজি, যেটা আপনি ঐকিক নিয়ম দিয়ে করে ফেলতে পারবেন। চলেন আগে আমরা একটা সূত্রের সাথে আপনারা খুবই পরিচিত, সরল মুনাফার একটাই সূত্র, সেটা হচ্ছে I = PNR। তো এই সূত্রটা কিন্তু আপনি নিজেও তৈরি করতে পারেন। আমরা প্রথমে এই I = PNR এই সূত্রটাই তৈরি করব। আমরা শুরুতে কি করব, এই সূত্রটাই হচ্ছে আমরা তৈরি করব, ঠিক আছে? তাহলে কি সূত্র? I = PN আর হচ্ছে আমার R। আরটা কি? পিটা কি? পিটা হচ্ছে আমরা কিন্তু দেখেছি, পি হচ্ছে আমার প্রিন্সিপাল যেটা মূলধন, আর মুনাফা হচ্ছে আমার আই, আর হচ্ছে মুনাফার হার হচ্ছে আর। তাহলে হচ্ছে আমরা I = PNR এই সূত্রটা আগে তৈরি করব। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? এখানে যদি আগে আমরা কি করব, সূত্রটা কিভাবে আসে আমরা একটু দেখে নেই। সূত্র আসার আগে একটু চিন্তা করেন তো, বার্ষিক 10% সরল মুনাফায় কি বলতেছে? বার্ষিক 10% সরল মুনাফায় 1000 টাকায় 3 বছরের মুনাফা কত টাকা? যদি আপনাকে বলি আপনি এই ম্যাথটা ঐকিক নিয়মে করবেন, করতে পারবেন কি পারবেন না? ঐকিক নিয়মে দেখেন তো, ঐকিক নিয়মে করতে হলে যেহেতু কি বের করতে বলছে, মুনাফা বের করতে বলছে। কি বের করতে বলছে বলেন তো? মুনাফা বের করতে বলছে। আর বার্ষিক 10% সরল মুনাফায় 10% মানে কি? 10% সরল মুনাফা মানে কি? 1 বছর পরে 100 টাকাতে আপনাকে 10 টাকা লাভ দিবে। এটা যদি বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার বেসিকটা ক্লিয়ার, মানে ব্যাংকে কি ঘটে না ঘটে বা বাস্তব লাইফে কি ঘটে আপনি বুঝতে পারতেছেন। কি বলে? বার্ষিক 10% সরল মুনাফায়, তার মানে বার্ষিক মানে 1 বছর পর 100 টাকা যদি রাখেন, তার আপনার 10%, তার মানে 10 টাকা আপনাকে দিবে। 10 টাকা কি করবে? আপনাকে দিবে। দেখেন 10% মানে কি? 10/100 ক্যালকুলেশন যদি করেন তাহলে 1/10। আপনারা যারা যদি একটু ভালো লাগে, একটু মানে আপনারা চিন্তাশীল হন, তাহলে কিন্তু 10% পড়বেন আর বলবেন 10 ভাগের 1 ভাগ। তার মানে বার্ষিক 10% সরল মুনাফা মানে আপনার যে টাকা রাখবেন তার 10 ভাগের 1 ভাগ টাকা হচ্ছে কি করবেন? আপনি হচ্ছে মুনাফা পাবেন। সো দেখেন তো একটু চিন্তা করে, সরল মুনাফায় কি হয়েছে? 1000 টাকা রাখছেন, 1000 টাকা রাখছেন, তাহলে 1 বছর পরে 10 ভাগের 1 ভাগ, তার মানে 10 দিয়ে ভাগ করা মানে কি 100 টাকা। সো 1000 টাকা রাখলে আপনি 1 বছর পরে 100 টাকা পাবেন। 1 বছর পরে 3 বছর যদি রাখেন তাহলে পাবেন কয় টাকা? 300 টাকা। উত্তর কিন্তু মুখে মুখে বের হয়ে যাবে ভাই, উত্তর কি হয়ে যাবে? মুখে মুখে বের হয়ে যাবে। 10% মানে কি? 10% মানে 10 ভাগের 1 ভাগ। 10% মানে 10% মানে 10/100, 100 টাকাতে 10 টাকা। সো 10/100 কাটাকাটি করলে 1/10, তার মানে কি নিচে যেটা থাকে মোট ভাগ সংখ্যা, উপরে হচ্ছে আমার কত ভাগ, তার মানে 10 ভাগের 1 ভাগ। সো 10 টাকা যদি আপনি রাখেন 1 টাকা পাবেন, 100 টাকা রাখলে 10 টাকা পাবেন, 1000 টাকা রাখলে 100 টাকা পাবেন, 1000 টাকা রাখলে 100 টাকা পাবেন। কত? 1 বছরে বার্ষিক। সো 3 বছরের কথা বলছে, তাহলে 1 বছর 100 টাকা হলে 3 বছরে 300 টাকা। উত্তর যে 300 টাকা বুঝতেই পারতেছেন। কিন্তু যেহেতু আমরা এই সূত্রটা বের করব, এই জন্য একটু আমরা অপেক্ষা করি যে সূত্রটা কিভাবে আসছে। খুবই সিম্পলি ভাবে আসছে, খুবই সিম্পল ভাবে আসছে। আমরা একটু দেখি যে দেখেন বার্ষিক যেহেতু 10% বলছে, যে বার্ষিক 10% মুনাফায়, তো একটু লিখতেছি ফরমালি, ঠিক আছে? বার্ষিক 10% মুনাফায় কি ঘটনা ঘটে? কি ঘটনা ঘটে? 100 টাকাতে 1 বছরে 100 টাকাতে বার্ষিক 10% মুনাফা মানে 100 টাকাতে 1 বছরে মুনাফা কত টাকা হয়? মুনাফা হয় হচ্ছে আমার 10 টাকা। মুনাফা হয় কত? 10 টাকা। একদম কিন্তু বেসিক বোঝাচ্ছি। এরপরেও যদি আপনাদের সমস্যা থাকে, দেখেন অনেকে হয়তো বিরক্ত হচ্ছেন যে এত ডিটেলসে পড়ানোর কি দরকার, কিন্তু একদম ডিটেলসে, এরপরে যেন আপনার এই মুনাফা আর নিয়ে ঝামেলা না হয়। সো দেখেন 100 টাকাতে
এক বছরে মুনাফা কত 10 টাকা, সুতরাং আপনি যদি করেন, আচ্ছা 100 টাকাতে মুনাফা যা পাবেন 1 টাকাতে মুনাফা কম পাবেন না বেশি পাবেন বলেন তো? 100 টাকা তো বেশি টাকা, 1 টাকা তো 100 চাইতে কম, সো 1 টাকাতে কম পাবেন। আপনাদের ঐকিক নিয়মে কি বলেছে বলেন তো? কম হলে ভাগ হয়। সো 1 টাকাতে হবে কত? এই যে 10কে, এই যে আমার যে টাকাটা পরিবর্তন করছি, 10-এর জায়গায় 1 লিখছি, তাহলে ওই 100-র জায়গাতে 1 লিখছি, সো 100 দিয়ে এবার ভাগ চলে আসলো। এবারে আমরা যদি একটা কাজ করি, ব্যাংকে তো প্রশ্ন বলেছে আমরা 1000 টাকা রাখছি, সো 1-এর জায়গায় এবার 1000 টাকা। আচ্ছা 1 টাকাতে রাখলে যে মুনাফা পাবো, 1000 টাকা বেশি টাকা রাখলে বেশি মুনাফা পাবো। সো 1000 টাকাতে 1 বছরের জন্য মুনাফা কত হবে? তাহলে বেশি হবে। বেশি হলে আমরা কি হবে? গুণ হবে। কোন সংখ্যাটা পরিবর্তন করছে বেশি, ওইটা দিয়ে গুণ হয়। সো আমাদের এখানে কি হবে? খুব সুন্দরভাবে 10/100 ছিল, এখন হচ্ছে আমরা কি করে দিলাম? গুণ করে দিলাম। এই যে 1000 যে লিখছি, 1-এর পরিবর্তে 1000 দিয়ে গুণ করলাম। কেন গুণ করলাম? কারণ বেশি হচ্ছে, বেশি হওয়া মানে গুণ করতে হবে, কম হওয়া মানে ভাগ করতে হবে। ঐকিক নিয়মের এই একটা বেসিক যদি আপনি মাথায় রাখেন, তাহলে ঐকিক নিয়মে আর কখনো ভুল হবে না। এবার দেখেন, প্রশ্ন তো 3 বছরের কথা বলছে, সো 1000 টাকা সেম আছে, কিন্তু 1 বছরে যা ছিল, এখন 3 বছরে বেশি পাবেন না কম পাবেন বলেন তো? 1 বছরে যে মুনাফা পাচ্ছিলেন, 3 বছরে বেশি পাবেন না কম পাবেন? বেশি পাবেন। সো 3 বছরে মুনাফা তাহলে কত? বেশি হবে। সো এই যে জিনিসটা আছে, সেম জিনিসটার কি হবে? আমার সেম জিনিসটা উপরে আবার 3 দিয়ে গুণ হবে। সো 1000 গুণন 3, নিচে হচ্ছে 100। এই জিনিসটা আপনাকে এবার খেয়াল করতে হবে যে কি করলেন। সো এই যে এখানে কি জিনিসটা আছে, এটা আপনাকে খেয়াল করতে হবে। দেখেন এইটা হচ্ছে আমার কি, এটা কিন্তু মুনাফা। এটা কি বলেন তো? মুনাফা না? এই যে মুনাফা। সো আমি একটু এবার হচ্ছে বামটা একটু মুছে দিচ্ছি, যেহেতু জায়গাটা আমাদের কোথায় হচ্ছে, ঐকিক নিয়ম আমরা ডানে করতে পারি। চলেন ডানে দেখাবো, এই জিনিসটা আমি নিয়ে আসতেছি। সো কালার আমরা পরিবর্তন করি, একটু খেয়াল করুন। এই যে এটা আমাদের মুনাফা ছিল না? মুনাফা। তাহলে মুনাফাকে কি দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি? মুনাফাকে আমরা আই দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। ইন্টারেস্টের আই, সো আই দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। আই ইকুয়াল, দেখেন কত ছিল? ইকুয়াল দেখেন কত ছিল? 10। আচ্ছা গুণন কত ছিল? 1000 গুণন কত আছে? 3 ডিভাইডেড বাই কত? 100। এবারে আসেন, এই 10টা কি আছে বলেন? এই 10টা কি? এই যে মুনাফার হার, রেট, মুনাফার হার। সো এই যে 10টা হচ্ছে মুনাফার হার, আর গুণন, ঠিক আছে? গুণন কি হবে? এই যে হচ্ছে আমাদের কত? 1000টা কি? 1000 হচ্ছে আমার মূলধন, 1000 হচ্ছে মূলধন। মূলধনের ইংরেজি কি ছিল? প্রিন্সিপাল। প্রিন্সিপালের বড় প্রথম অক্ষর হচ্ছে পি, সো পি। এবারে আসেন, এই যে এন, এটা কি? কত বছর সময়, তাহলে এটাকে হচ্ছে আমার এন, 3টা হচ্ছে আমার এন, আর নিচে হচ্ছে আমার কত? 100। নিচে হচ্ছে আমার কত? 100। 100টা কি বলেন তো? 100 যে আর আসলে আমি এখানে বসালাম, আরটা আসলে বসানো আগে ঠিক হয়নি। আরটা কেন বসানো ঠিক হয়নি বলেন তো? এই যে আমাদের এখানে দেখেন তো, মুনাফার হার, মুনাফার হার কিসে থাকবে? পার্সেন্টেজে থাকবে। সো মুনাফার হার আর ধরেন যে আপনার এই যে এখানে যেটা লিখেছি শর্করা 5%, সো আর ইকুয়াল দেখেন 5%, তাহলে 5% পার্সেন্টকে উঠাই দিলে কি হবে? পার্সেন্টকে উঠাই দিলে 100 দিয়ে ভাগ। সো আমার যে এই যে বার্ষিক যে টাকাটা লেখা থাকবে, বার্ষিক 5%, তাহলে 5/100 এইটা বা 5%, এটাই কিন্তু আমাদের আর এর মান, এটাই হচ্ছে আমাদের আর এর মান। সো এখানে যেটা আমাকে করতে হবে, সো এখানে যেটা আমাদের করা হচ্ছে উচিত, সেটি হচ্ছে কি বলেন তো? সেটি হচ্ছে আমাদের এখানে এই যে 10টা গুণ ছিল, ডিভাইডেড বাই 100টাকে আমরা আলাদা করে রাখি। সো এই পি এনকে আগে নিয়ে আসলাম, পি গুণন এন, আর এই 10 ডিভাইডেড বাই 100কে আমরা নিচে পরে আলাদা করলাম। তাহলে পি, এই যে এটা এন, আর 10/100, এটা কি? 10/100, এই যে 10%, আর এর ভ্যালু তো আসলে 10%। পার্সেন্টকে যখন আমরা কি করে দেই, সংখ্যায় নিয়ে আসি, তার মানে 100 দিয়ে ভাগ, তাহলে 10/100 হচ্ছে আমার কি? আর এর মান। তাহলে পি এন আর। তাহলে এইভাবেই ঐকিক নিয়ম থেকে কিন্তু সূত্রটা এসেছে, ঐকিক নিয়ম থেকে কিন্তু সূত্রটা এসেছে, আই ইকুয়াল কি? পি এন আর। তাহলে এই যে যত ম্যাথগুলো আছে সরল মুনাফার, প্রত্যেকটা ম্যাথ আপনি কি দিয়ে সলভ করতে পারবেন? ঐকিক নিয়মে সলভ করতে পারবেন। তো ঐকিক নিয়মের লাস্টের যে আমাদের ক্যালকুলেশন যেটা আসবে, এই ক্যালকুলেশনটাই আসলে পিএনআর এর ক্যালকুলেশন। এজন্য আমরা আর এই বাংলা লেখালেখি আর করি না,
মুনাফার ম্যাথে সবসময় লাস্টের ক্যালকুলেশনটা, তার মানে শর্টকাটটাকেই আমরা সূত্র হিসেবে মনে রাখি। এরকম করে কিন্তু পাটিগণিতে অনেক জায়গায় আমরা সূত্র তৈরি করেছি যে শর্টকাট, এর আগে যেটাকে ঐকিক নিয়মে যেটা শর্টকাট, মুনাফায় সেটা সূত্র। ঐকিক নিয়মে এরকম ভাবে হলে বলতাম কি শর্টকাট, ওই যে কাজের ম্যাথগুলো আমরা করতাম, এতজন মানুষ চলে গেল, আবার পরবর্তীতে লোক আসলো, ছাত্রাবাসে হচ্ছে আমাদের কি ছাত্রাবাসে এতজন মানুষ খাইতো, 12 দিন পরে কিছু মানুষ চলে গেল, তখনকার যে শর্টকাটগুলো, তখন কিন্তু আমরা বলতাম এইটা হচ্ছে শর্টকাটে করব। সো ওই শর্টকাটটাই হচ্ছে মুনাফাতে কি, মুনাফাতে হচ্ছে সূত্র, যেটা দিয়ে আমরা রিটেনের ম্যাথগুলা করব। তাহলে আমাদের একটা সূত্র আসলো I = PNR। তো এই সূত্রের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে, আমরা যেটা ভুলে যাই সেটা হচ্ছে আটটা প্রশ্নে কিন্তু পার্সেন্টেজে দেওয়া থাকবে, X%। আটটা কিন্তু আমার পার্সেন্টেজে দেওয়া থাকবে। সো পার্সেন্টেজটাকে আমাকে কি করতে হবে, উঠাইতে কিন্তু 100 দিয়ে ভাগ করতে হয়। এই জায়গাতে এই সিলি মিস্টেকটা আপনারা অনেকে করে ফেলেন। এটা কি মিস্টেক করার জিনিস বলেন? আপনার মনোযোগ না থাকলে আপনার মিস্টেকটা হবে। তো ঠিক আছে, আমরা তাহলে কি পেলাম? আমরা পেলাম যে হচ্ছে I = PNR। আর একটা জিনিস আবার একটু খেয়াল করেন, মানে একই জিনিসকে এক একজন এক এক ভাবে বলে। যেমন এখানে একটা শর্টকাট শেখানো হয়। কি শর্টকাট শেখানো হয় যে মুনাফা আমরা কি বলবো, মুনাফা হচ্ছে আমাদের যে এখানের যে বার্ষিক হারটা সেইটার সাথে আমাদের কি থাকবে, তার মানে আমাদের মুনাফা হচ্ছে আমাদের কি পাবো, এটা হচ্ছে মুনাফার হার, এই যে বার্ষিক যে যত টাকা 10 টাকা, তারপরে হচ্ছে এটা হচ্ছে মূলধন, এটা হচ্ছে সময়। সো আমরা আরেকটা কি কাজ করি, আমরা আরেকটা এই কাজ করি যে মুনাফা ইকুয়াল কি করি আমরা, মুনাফা ইকুয়াল মুনাফার হার, তার মানে হার গুণন মূলধন গুণন সময়, এই তিনটাকে গুণ করে 10 দিয়ে ভাগ, 100 দিয়ে ভাগ করা। তার মানে কি এটাতে একই জিনিস, এই PNR আটটাকে আমাদের কি আর পার্সেন্ট থাকা মানে 100 দিয়ে আমাকে ভাগ করা, 100 দিয়ে ভাগ করা। সো এই জিনিসটাকে অনেকে আমরা শর্টকাট এইটা স্বাচ্ছন্দ্য করি যে আমার যে বার্ষিক যে হারটা দেওয়া আছে সেইটার সাথে আমি মূলধনকে গুণ করব, আর সেটার সাথে বছরকে গুণ করব, দিয়ে যেটা আসবে সেটাকে 100 দিয়ে ভাগ করব। তার মানে একই জিনিসকে এক একজন এক এক ভাবে উপস্থাপন করতেছে, আলাদা কিছু না। আর শুরুতে আপনাদেরকে কিন্তু আমি একটা দিয়ে ওই যে উত্তর যে 300 টাকা হয় শুরুতেই কিন্তু বের করে দিছিলাম। কিভাবে? ঐকিক নিয়মটাই মুখে মুখে, মানে আমাদের বুঝ যেটা আপনি ক্যালকুলেশন করবেন, ব্রেন একটু খাটাবেন, সেটা হচ্ছে যে কি বার্ষিক 10% মানে কি 100 টাকাতে 10 টাকা, 100 টাকাতে 10 টাকা মানে কি 10 ভাগের 1 ভাগ। তাহলে 10 ভাগের 1 ভাগ হচ্ছে 10% মানে 10 ভাগের 1 ভাগ আমাকে মুনাফা দিবে। তাহলে 1000 টাকা রাখলে 1000 টাকা মানে 10টা 100 টাকা। সো 100 টাকা আমাকে 10 ভাগের 1000 টাকা, আমার 10 ভাগের 1 ভাগ মানে হচ্ছে 100 টাকা আমাকে মুনাফা দিবে 1 বছর পর। সো 3 বছর পরে 3 গুণন 100, 300 টাকা মুখে মুখে হয়ে যায়। চলেন আমরা একটা দেখি তো মুখে মুখে করতে পারি কিনা। দেখেন কি বলতেছে, 10% সরল মুনাফায় 10% মানে কি, দেখেন এটা কিন্তু আরেকবার বলতেছি, 10% মানে কি, পার্সেন্ট মানে উঠায় দেন, 100 দিয়ে ভাগ, কাটলে ভাগ কত, 10 ভাগের 1 ভাগ, 10% মানে 10 ভাগের 1 ভাগ। তাহলে 2000 টাকা রাখলেন, 2000 টাকা মানে কি 20টা হচ্ছে আপনার 100 টাকা, বা একটা 10 দিয়ে ভাগ করা মানে একটা শূন্য কেটে দেওয়া, তার মানে 200 টাকা। সো 10% সরল মুনাফা 2000 টাকা রাখলে বছর শেষে আপনি 200 টাকা পাবেন। উত্তর কি 200 টাকা। এখন এইটাকে আপনি কি করতে পারেন, এটাকে I = PNR দিয়ে করতে পারেন, PNR। সো P কত, P হচ্ছে আমার 2000 টাকা, সো 2000, N হচ্ছে কত, এক বছর, আর R হচ্ছে কত, R হচ্ছে আমার R হচ্ছে 10%, সো পার্সেন্ট মানে 10 বাই হচ্ছে আমার কি 100। সো এটা যদি কাটাকাটি করেন, এই একটা শূন্য, এই একটা শূন্য, এই একটা শূন্য, একটা শূন্য, তাহলে 200 টাকা। এই যে একটা ভাবে 200 টাকা বের হইলো, আর একটা ভাবে কি করতে পারেন, আপনি বলতে পারেন এটা কিন্তু রিটেনের প্রসেস। রিটেনের যদি শুধু কি করবেন, এখানে ওখানে এগুলো যোগ করতে হবে। সো এখানে কি লিখবেন, এখানে লিখবেন আসল, বা দেওয়া আছে আসল P ইকুয়াল 1000 টাকা, সরি এখানে 2000 টাকা। সো 2000 টাকা, এই 2000 টাকা এখানে হইলো। তারপরে লিখবেন হচ্ছে আপনার কি সময় N ইকুয়াল লিখবেন 1 বছর। তারপরে কি লিখবেন, তারপরে লিখবেন হচ্ছে আপনার মুনাফার হার আর ইকুয়াল লিখবেন কত, 10% মানে 10/100 দিয়ে আরেকটু কাটাকাটি এখানেই করে দিলেন 1/10 দিয়ে আপনি লিখবেন আমরা জানি লিখলেন হচ্ছে
মুনাফা আই ইকুয়াল পি এন আর। সো পি হচ্ছে 2000 টাকা, এন হচ্ছে 1 বছর, আর হচ্ছে 1/10। সো এই একটা শূন্য কাটলেন 200 টাকা। এইটা হচ্ছে আপনাদের রিটেনের প্রসেস। এমসিকিউ এর প্রসেস, একটা এমসিকিউ এর প্রসেস কি হইতে পারে? মুনাফা আয় ইকুয়াল হার গুণন মূলধন বা আসল, মূলধন যেটা থাকবে গুণন সময় ডিভাইডেড বাই 100। সো তখন আপনি কি করতেন? ভাই 10 আছে, 10 গুণন 2000। সো 2000 ছিল, আর একটা শূন্য বেড়ে গেল, 2000 ছিল, আর একটা শূন্য বেড়ে গেল, আর বছর 1। সো 1 দিয়ে গুণ করলে ওইটাই থাকলো, ডিভাইডেড বাই 100। 100 মানে দুইটা শূন্য কেটে গেল, 200 টাকা। তার মানে এই যে এরকম 10 গুণন 2000 গুণন 1 ডিভাইডেড বাই 100 দিয়ে এইটা ক্যালকুলেশন করলে এই দুইটা শূন্য কেটে গেল, তাহলে 20 গুণন 10 200 টাকা। এই একটা হচ্ছে আপনার শর্টকাট। আর একটা হচ্ছে শর্টকাট যেটা আপনার বুঝ থেকে আসবে এবং সবচেয়ে স্ট্রংলি করতে পারবেন, সেটা হচ্ছে এইটা। সেটা হচ্ছে কি এইটা, কি হচ্ছে 10%। 10% মানে কি ভাই? 10% মানে কি? শতকরা করে আসছেন। 10% মানে কি? 10% মানে হচ্ছে 10/100, পার্সেন্টেজ উঠাই দেওয়া মানে 100 দিয়ে ভাগ করা। সো একটা শূন্য কাটলেন, সো 1/10, তার মানে 10 ভাগের 1 ভাগ। সো 10 টাকাতে 100 টাকাতে যদি 10 টাকা হয়, 100 টাকাতে যদি 10 টাকা হয় 2000 টাকাতে, তাহলে কয় টাকা হবে? 100 টাকাতে 10 টাকা, 10 ভাগের 1 ভাগ, 2000 টাকাতে 10 দিয়ে ভাগ করি, 200 টাকা। এক বছরে 200 টাকা। এখানে বছর যদি 2 থাকতো 2 দিয়ে গুণ করে দিতাম, বছর যদি 3 থাকতো 3 দিয়ে গুণ করতাম। আমরা আর একটা হচ্ছে এক্সাম্পল দেখি, চলেন। কি বলতেছে বুঝতে পারতেছেন কি? আশা করি বুঝতে পারতেছেন কিনা একটু জানাবেন, বুঝতে পারতেছেন কিনা জানাবেন। দেখেন আরেকটা আমরা দেখি, বার্ষিক শতকরা 5 টাকা হারে, বার্ষিক শতকরা 5 টাকা হারে, শতকরা 5 টাকা মানে 5%, শতকরা 5 টাকা মানে 5%। তার মানে হচ্ছে 5% মানে 5/100। 100 টাকাতে 5 টাকা, 100 টাকাতে 5 টাকা। তাহলে বার্ষিক শতকরা 5 টাকা হারে 500 টাকার 3 বছরের সরল মুনাফা কত? চক্রবৃদ্ধি না, সরল। সো বার্ষিক শতকরা আপনি যদি 100 টাকা রাখতাম, তাহলে আমি খুব সিম্পলি বলতেছি 100 টাকা রাখলে 5 টাকা আমি মুনাফা পেতাম। এখন আমি রেখেছি ব্যাংকে 500 টাকা, তার মানে 500 টাকা ব্যাংকে রেখেছি, মানে 5 গুণন 100 টাকা। তাহলে 100 টাকাতে যদি 5 টাকা পাই, তাহলে 500 টাকাতে কয় টাকা পাবো? এই যে 100 টাকাতে 5, তার মানে 5 5 25 টাকা পাবো। মুখে মুখে কিন্তু ক্যালকুলেশন হবে। দেখেন বার্ষিক শতকরা 5 টাকা, 100 টাকাতে যদি 5 টাকা পাই, তাহলে এরকম 5টা 100 টাকাতে আরো 5টা 100, তার মানে 5 5 25 টাকা পাবো। সো 25 টাকা পাবো 1 বছরে, তাহলে 3 বছরে কত পাবো? 3 25 75। এগুলো হচ্ছে মুখে মুখের হিসাব। সো 3 25 75 হচ্ছে আনসার। যদি আপনি এইভাবে একটা করলেন, আমি আপনাকে বলতেছি আপনি যেন ধরতে পারেন, আজীবনের জন্য মুখস্থ থাকবে, এবং বাস্তব লাইফে আপনি নিজের ব্যক্তিগত লাইফে কোনোদিন ঠকবেন না, আপনি হিসাব ক্যালকুলেশনে অনেক পারদর্শী হয়ে উঠবেন। এবারে দেখেন এইটা একটা গেল। আবার আপনি কি করতে পারেন? আবার আমরা যেটা শিখেছি আই ইকুয়াল টু ভাই পি এন আর। সো লিখিতর জন্য এখানে পি দেওয়া আছে, পি হচ্ছে আমার মূলধন 500 টাকা। আচ্ছা, তারপরে সময় এন দেওয়া আছে 3 বছর, তারপরে রেট দেওয়া আছে 5%, যেহেতু বার্ষিক শতকরা 5%, 5% মানে 5/100। কাটাকাটি করতে চাইলে করেন, না করলে না করেন। 5 দিয়ে যদি 100 কে কাটেন তাহলে 20, সো 1/100। এবার যদি পি এর মান বসান 500, গুণন হচ্ছে আমার এন কত? এন হচ্ছে আমার 3 বছর, সো 3, আর হচ্ছে এখানে কত? আর কত? 1/20। ক্যালকুলেশন যদি আমরা করি, সো এই শূন্য আর এই শূন্য কাটলাম, আর এই 2 দিয়ে 50 কাটলে 25 দুগুণে 50, 3 25 75 টাকা। এই একটা হচ্ছে রিটেনের প্রসেস। আপনি অনেকে শর্টকাটেও এইটাই করেন, কারণ এটা তো খুব বেশি বড় না, এগুলো তার আপনার লেখার দরকার হচ্ছে না, সরাসরি এই সূত্রে বসায় দিবেন। আর আরেকটা আপনাকে কি শেখালাম শর্টকাট, যে আপনি এইভাবে করতে পারেন। আই ইকুয়াল টু যে হার দেওয়া আছে মূলধন গুণন হচ্ছে আমার সময় ডিভাইডেড বাই 100। সো হার কত দেওয়া আছে? 5 টাকা। সো 5 গুণ করবেন। মূলধন কত দেওয়া আছে? 500 টাকা, 500 গুণ করবেন। সময় দেওয়া আছে 3 বছর, 3 গুণ করবেন, নিচে 100 দিয়ে ভাগ করবেন। এই জিনিসটাই আর কি মনে রাখার একটা সিস্টেম। সো হার দেওয়া আছে 5, গুণ করবেন
500 দেওয়া আছে মূলধন, গুণ করলেন, তাহলে 5 গুণন 500, সময় দেওয়া আছে 3, গুণ করলেন, তারপরে 100 দিয়ে ভাগ। সো এখন কাটাকাটি করতে হবে, এই দুইটা শূন্য কেটে দিলেন, 5 5 এ 25, 3 25 এ 75, কোনটা আপনার ভালো লাগে সেইটা আপনি করবেন, কিন্তু তিনটা সিস্টেমে যেন আপনি বুঝতে পারেন, তাহলে আপনার বেসিকটা মাথায় থাকতেছে। তিনোটা সিস্টেম বোঝা মানে আপনি সবকিছু বুঝে ফেলতেছেন, ঠিক আছে? আপনি যদি তিনোটা যদি সিস্টেম বুঝেন, তার মানে আপনি কিন্তু বুঝে ফেলবেন, মানে ওকে কি হচ্ছে না হচ্ছে আপনি বুঝতে পারতেছেন। আর যদি ভিত আপনার ভালো হয়, আর যদি ভিত আপনার একবার গড়ে ওঠে, জীবনে একবারই মুনাফা আসল পড়বেন, আমরা কিন্তু একবারই পড়ছি, সত্য কথা, একবারই কিন্তু পড়ছি। কিন্তু কথা হচ্ছে যে আমরা লাইফের বিভিন্ন সময় বিভিন্ন রকমের হচ্ছে ফাঁকিবাজি করি। সো ধরেন মুনাফা আসলে আপনার ওই সময় করেন নাই ভালো করে, তো এটা আপনার জন্য যে খুব বড় ধরনের কোনো সমস্যা তা না, কিন্তু লাইফে একবার ভালো করে শিখতে হবে। আর প্রতিবার যদি আপনাকে বারবার লাইফ আপনাকে সুযোগ দিবে, জীবন আপনাকে কয়েকবার চান্স দিবে, কিন্তু এই লাস্ট চান্স হচ্ছে চাকরির পূর্বে এই পাটিগণিতগুলা ভালো করে শেখা। আপনি যদি না শেখেন কি হবে? ইংরেজিতে বেশি মার্ক পাইতে হবে, বাংলায় বেশি মার্ক পাইতে হবে, কিন্তু ম্যাথের মার্ক কিন্তু আপনার আসবে না। আর ম্যাথ কিন্তু জীবনে একবার শিখলেই খুব বেশি প্র্যাকটিস করতে হয় না, যদি আপনি বেসিকটা বুঝে শিখেন। চলেন 3 রকমের দেখলাম, আর কি ম্যাথ আছে এরকমের আরেকটা আছে। এবার দেখেন মুখে মুখে আগে হিসাবটা করি, মানে যেটা আমি আপনাকে সাজেশন করব একটু মুখে মুখে দেখেন। 12% মানে কি? 100 টাকাতে, একটু লিখতেছি, 100 টাকাতে 12 টাকা, 100 টাকাতে 12 টাকা। আচ্ছা, বার্ষিক 12% মুনাফায় 10,000 টাকা। কত? 10,000 টাকায় 4 বছরের মুনাফা কত? কয় বছর রাখছে? 4 বছর। তো ভাই 4 বছরের হিসাবটা একটু পরে করি, 4 বছরের হিসাবটা আমরা পরে করব। আগে হচ্ছে বার্ষিক 1 বছরের 100 টাকা রাখলে 12 টাকা হচ্ছে আমার মুনাফা। এবার বলেন তো 10,000-এ কয়টা 100 টাকা আছে? 100টা 100 মিলায় 10,000 হয়, টাকা তো আমরা গুনি না। 100টা 10টা, মানে 100 টাকার নোট যদি 10টা হয় তাহলে 1,000 টাকা। তাহলে 10,000 মানে কি? 10,000 মানে হচ্ছে 100টা 100 টাকার নোট আছে। আচ্ছা, 100 টাকাতে আমার 12 টাকা, যদি 100 টাকাতে যদি 12 টাকা আমাকে মুনাফা দেয়, তাহলে বলেন তো 10,000 টাকাতে মুনাফা কয় টাকা পাবো? 100 গুণ। মনে হয় বুঝাইতে পারি নাই। দেখেন বার্ষিক 12%, 12% মানে 12% মানে পার্সেন্টকে উঠাই দিলে 100 দিয়ে ভাগ করা। সো 100 টাকা ব্যাংকে রাখলে 12 টাকা আপনাকে দিবে। 100 টাকা যদি ব্যাংকে রাখেন তাহলে 12 টাকা আপনাকে দিবে। 500 টাকা রাখলে 5 গুণন 100 টাকা, তার মানে ওই যে 5 গুণ এর আগে কিন্তু করলাম, 100 টাকাতে 5 টাকা, 500 টাকাতে 5 গুণন 5, 25 টাকা। এবারে 10,000 টাকা মানে কয়টা 100 টাকা? 100টা 100 টাকা, তার মানে 100 গুণন 12, সো 1200 টাকা পাবেন হচ্ছে আপনি 1 বছরে। 12% বুঝেন, বুঝেন, একটু একটু চিন্তা করেন। 12% মানে 100 টাকাতে 12 টাকা পাবেন। তাহলে 10,000 টাকা, তার মানে 10,000 মানে 100টা 100 টাকা, তাই না? 10,000 মানে কি 100টা 100 টাকা, তাহলে 100 টাকাতে যদি 12 টাকা পান, তাহলে 10,000 টাকাতে 100 গুণন 12, 1200 টাকা পাবেন 1 বছরে। এখন আপনি তার 4 বছর, তাহলে কত? প্রতি বছর 1200 যদি টাকা পান, তাহলে 4 বছরে কত পাবেন? 4 গুণন 1200, 4 বারং 4800 টাকা। সো আনসার কিন্তু 4800 হবে। এইটা হচ্ছে মুখে মুখে আপনাকে একটু সময় নিয়ে বুঝাচ্ছি, কিন্তু মুখে আপনি কিভাবে করবেন দেখেন। মুখে দেখেন, যখন আপনি এটা পারদর্শী, একটু বাসায় চেষ্টা করবেন, একটু চেষ্টা করবেন। বই তো আছে, জবের বই কিন্তু কিনে ফেলতে হবে, যদি না কিনে রাখেন কিনে ফেলতে হবে, প্র্যাকটিস করতে হবে। কি বলছি যে বার্ষিক 12% মুনাফায়, 12% মানে 100 টাকাতে 12 টাকা। সো 10,000 তাহলে 10,000 মানে 100, আপনি দুইটা শূন্য কেটে দেন, 100 তাহলে থাকতেছে। সো এই 100টা 100, সো 100 গুণন 12, 1200 টাকা। সো 1200, 4 বছর, 4 বারং 4800 টাকা। এটা একটা প্রসেস, মানে এটা আপনার শর্টকাট একটা প্রসেস, খুব দ্রুত করে ফেলতে পারবেন। এবার আসেন আপনি যদি রিটেনে করতে চান, রিটেনে যদি করতে চান, তো বলেছে রিটেনের জন্য তো ওই একই সূত্র, পিএনআর। সো পিএনআর পি হচ্ছে কি রিটেনের জন্য শুধু এখানে ওখানে লিখতে হবে, যে দেওয়া আছে মূলধন পি ইকুয়াল কত? পি ইকুয়াল দেওয়া আছে 10,000 টাকা। সো 10,000 টাকা। তারপরে এন হচ্ছে কয় বছর? 4 বছর। আচ্ছা, আর কত বলা আছে? 12%। 12%কে মানে কি উঠায় শতকরা আমরা করে আসছি, পার্সেন্ট মানে হচ্ছে 100 দিয়ে ভাগ। সো তখন আমরা এখানে বসাই দিব, পি হচ্ছে 10,000 গুণন এন হচ্ছে 4 বছর, আর 12 ডিভাইডেড বাই 100,
ক্যালকুলেশন আমরা চলেন করি। এই দুইটা শূন্য, এখান থেকে দুইটা শূন্য কেটে দিলাম। এবার তাহলে এখানে দেখেন তো 4 গুণন 12, 4 বারং 48 আর দুইটা শূন্য, 4800 টাকা। একদম ইজি না? একদম ইজি কিন্তু 4800 টাকা। এইটা একটা গেল, এটা মানে রিটেনের প্রসেসটা গেল। তাহলে চলেন এবার রিটেনের পরে আমি আরেকটা যে আপনাকে শর্টকাট বলতেছি, যে মুনাফা যদি বলে, মুনাফা আয় যদি বলে, তাহলে আমরা যে মুনাফার হার যেটা থাকবে, হার গুণ করব, সময় গুণ করব, আর হচ্ছে কি মূলধন বা আসল গুণ করব। ওই তিনোটা মানে প্রশ্নে যে আমার তিনোটা জিনিস দেওয়া থাকবে, তিনোটাই গুণ করে দেব, ডিভাইডেড বাই 100। তাহলে হার কত দেওয়া আছে? 12 টাকা। সময় কত দেওয়া আছে? 4। মূলধন কত দেওয়া আছে? 10,000 ডিভাইডেড বাই 100। এই জিনিসটাই কিন্তু চলে আসছে। ক্যালকুলেশন করলে এই দুইটা শূন্য, এই দুইটা শূন্য, তাহলে 4 বারং 48, 4800 টাকা। মানে আপনি অনেকভাবে করতে পারেন। তিনোটাই বুঝতে হবে, তিনোটাই বুঝতে হবে। একটা লিখিতর জন্য তো এই যে সিস্টেমটা বললাম আই ইকুয়াল টু পি এন আর দিয়ে করবেন, আর শর্টকাটের জন্য আপনি এই যে আমি যেটা বললাম প্রশ্ন দেখে দেখে করা একটা প্র্যাকটিক্যাল লাইফে, ওইটা আপনাকে অনেক বেশি গতিশীল করবে। আর যদি শর্টকাট আর একটা, এই যে হার গুণন সময় গুণন মূলধন, 3টা গুণ করে দিয়ে 100 দিয়ে ভাগ করা, এইটা একটা সিস্টেম হবে। ঠিক আছে, এইটা একটা সিস্টেম হবে। বলেন যে বুঝতে পারতেছেন কিনা। তখন থেকে আমি দেখছি যে লাইভের সংখ্যা বাড়তেছেন না কমতেছেন না। সো লাইভের আপনারা যারা আছেন মনোযোগ দিয়ে আছেন, এটা বুঝতে পারতেছি, কিন্তু বাড়তেছে না। আপনারা একটু শেয়ার করে দেওয়াটা হচ্ছে, শুরুতে একবার বলেছিলাম, আপনারা সবাই ক্লাসটা শেয়ার করে দিলে হবে কি, আজকে আমরা মূলধনটা শুরু করলাম, অডিয়েন্স যদি বাড়তে থাকে, যে আমি যখন মনে করব যে হ্যাঁ ফাউন্ডেশন কোর্সটা করতেছে, বেশি মানুষ আসলে বেনিফিটেড হচ্ছে, তখন আমার ভেতর একটা ভালো লাগা কাজ করে, ক্লাসের স্ট্যামিনা বেশি থাকে। একটা ম্যাথ কিন্তু কয়েকভাবে করা যায়, 3 ভাবে, 4 ভাবে, 5 ভাবে, আরো বেশি ভাবে। তো যত বেশি অডিয়েন্স থাকবে দেখা যাচ্ছে আমার ভালো লাগবে, তত বেশি ভাবে আপনাদেরকে আমি শেখাইতে, মানে আমার ভিতরে একটা মানে কি বলবেন, আগ্রহ কাজ করবে, একটা খুব ভালো একটা জোশ কাজ করবে। আচ্ছা চলেন আমরা হচ্ছে আর একটা হচ্ছে ব্যাপার দেখবো। আমরা একটা বেসিক দেখেছি, এখন যেটা থাকবে, প্রশ্ন তো আপনাকে একটু শয়তানি করে। আপনারা আগেরগুলো প্রশ্ন তো দেখতে পেরেছেন যে কোনটা কোন সালে আসছে, সহজ প্রশ্ন, কিন্তু এগুলোই আসে, প্রশ্ন সহজ কিন্তু আসে কিন্তু এগুলাই। এখন আরেকটা যেটা দেখবো, এই মুনাফা নির্ণয়ই করতে বলবে, কিন্তু সময়গুলা মাসে দেওয়া থাকবে, যে এত মাসের আসলে কত হবে। কিন্তু আমাদের যে সূত্রগুলো তৈরি করা বা ব্যাংক আমাদের যে সিস্টেমটা বলে, সেটা কিন্তু বার্ষিক, সবকিছু বার্ষিক, কিন্তু মাস দেওয়া থাকতে পারে। ঠিক আছে, কি দেওয়া থাকতে পারে? মাস দেওয়া থাকতে পারে। ওকে, এখন তাহলে মাস দেওয়া থাকলে আমাদেরকে কোনো সমস্যা আছে নাকি ভাই বলেন? মাস দেওয়া থাকলে কোনো সমস্যা আছে? সমস্যা নাই, শুধু আমাদের মাসের হিসাবটা বুঝতে হবে। আচ্ছা, যদি 6 মাস বলে, তাহলে আমরা কি 1 বছরের হিসাব করে 2 দিয়ে ভাগ করে দিব, কারণ 6 মাস মানে বলেন তো কত, 12 মাসে 1 বছর, 12 মাস ইকুয়াল যদি 1 বছর হয়, তাহলে 6 মাস মানে আগে 1 মাস ইকুয়াল কত? 1 মাস ইকুয়াল তাহলে কত? 1/12, 1/12 বছর। সুতরাং 6 মাস, ওই ঐকিক নিয়ম কিন্তু আবার লাগতেছে। 6 মাস ইকুয়াল তাহলে কত হবে? 6/12 বছর। সো আমাদের মাস যেটাই থাকে ওকে বছরে নিয়ে যাবো, তাহলে কিভাবে? 6 মাস ইকুয়াল তাহলে কত হবে? 6/12, কাটাকাটি করলে হাফ বছর। এজন্য 1 বছরের যত টাকা মুনাফা হয় ওকে 2 দিয়ে ভাগ করলে হাফ বছরের মুনাফা চলে আসবে। সো আমাদের এখানে কি কোনো সমস্যা আছে? ভাই সমস্যা চিন্তাই করবেন না। কেন চিন্তা করবেন? কারণ আপনি মাস থেকে বছরে যাওয়াকে জানেন না? জানেন তো। যদি 6 মাস থাকে, 6কে 12 দিয়ে ভাগ করলে বছর চলে আসলো। তাহলে n মাস যদি থাকতো, n মাস, তাহলে আমরা জানি মাসকে n কে 12 দিয়ে যদি আপনি ভাগ করেন তাহলে বছর চলে আসে। সো যদি আমাকে যদি বলে 30 মাস, আমাকে 30 মাস, প্রশ্ন যদি 30 মাসের কথা বলে, 30 মাস না বলে কিন্তু লিখতেও পারে 2 বছর 6 মাস, বলা থাকতে কি পারে না? 2 বছর 6 মাস, 2 বছর 6 মাসকে আমরা সরাসরি বলতে পারি যে এই যে 2 বছর, এই যে 2 বছর আর 6 মাস মানে অর্ধেক বছর। তার মানে অর্ধেক বছর মানে কি 0.5 বছর, 0.5 বছর, কারণ 1/2 মানে কি পয়েন্ট কিন্তু 5, তার মানে 2 বছর আর 0.5 বছর, 2.5 বছর মানে 2.5 বছর আমরা লিখতে পারি। অথবা আমরা এই যে 2 বছর 6 মাসকে আমরা 30 মাস করতে পারি, কারণ 2 বছর মানে 2 গুণন 12, 24 মাস যোগ 6 মাস, তাহলে যোগ 6, তার মানে হচ্ছে আমার কি 30 বলতে পারি। আবার এটা স্লাইডে দেখে অনেকে ভাবে কি ব্যাপারে কেমনে আসলো, তাহলে ঠিক আছে 2 গুণ তাহলে 24 মাস আর 6 মাস 30 মাস, 30 মাসকে তাহলে কি বলতে পারি, কি লিখছি n মাস,
এই যে আমরা যেটা লিখলাম, কি লিখলাম, n মাস ইকুয়াল n ডিভাইডেড বাই 12 বছর, n ডিভাইডেড বাই 12 বছর। তাহলে 30 মাস ইকুয়াল কত হবে, 30 বাই হচ্ছে 12 বছর, 30 বাই হচ্ছে 12 বছর। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, এই যে 12 দিয়ে যদি 30কে ভাগ করি, তাহলে 6 দিয়ে ভাগ যায় 12কে, 6 দুগুণে 12, 6 দিয়ে যায় 5 ছক 30, তার মানে 5 ডিভাইডেড বাই 2, 5 বাই 2কে 5কে 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণে 4, 2 দশমিক কিন্তু 5 আসে। সো আমাদের কাজ হবে যে এই যে মাস যে দেওয়া থাকবে, মাসকে আমরা বছরে করব কিভাবে, মাসকে বছরে করব হচ্ছে 12 দিয়ে ভাগ করে। তাহলে আমাদের এই যে I ইকুয়াল পি এন আর, একই সূত্র, এন কিন্তু ঠিকই থাকলো, এনটা সবসময় বছরে নিয়ে আসবো। সো বছরে আনার জন্য আমি 12 দিয়ে ভাগ করবো, আর কিচ্ছু করার দরকার নাই, আর কিচ্ছু করার দরকার নাই। আর কিছু জিনিস কিন্তু আমাদেরকে একটু মাথায় নিতে হবে, যেমন যেমন বলেন তো 3 মাস, 3 মাস মানে কি, 3 মাসকে বছর নিয়ে আসে, 3 ভাগ 12 বছর। তাহলে মাসকে, এন মাসকে 12 দিয়ে ভাগ করলে বছর আসে, 3 দিয়ে এবার কাটাকাটি করা যায়, তার মানে এইটাই করে লিখতে পারি 1/4 বছর। 1/4 বছর মানে কি, 1 বছরের 4 ভাগের 1 ভাগ, যে নিচে থাকে সেটা মোট 4 ভাগের 1 ভাগ, 1 বছরের 4 ভাগের 1 ভাগ। তাহলে 1 বছরে যদি আমি 400 টাকা যদি মুনাফা পাই, তাহলে 3 মাসে পাবো কি, 1 বছরে যেটা পাবো তার 4 ভাগের 1 ভাগ, তাহলে 4 দিয়ে ভাগ করে দিব, 4 দিয়ে ভাগ করলে কত, 100 টাকা, 400 টাকাকে 4 দিয়ে ভাগ করলে 100 টাকা। সো 3 মাসে পাবো আমি কত, 100 টাকা। আবার আরেকটা জিনিস দেখেন, 3 মাসেরটা জানলাম, 3 মাস মানে 4 ভাগের 1 ভাগ, 1 বছরের 4 ভাগের 1 ভাগ, 6 মাস মানে 1 বছরের 2 ভাগের 1 ভাগ, তার মানে অর্ধেক, 6 মাস মানে 1 বছরের 2 ভাগের 1 ভাগ। আর একটা হিসাব আমাদেরকে একটু ভালো রাখতে হবে, সেটা হচ্ছে 9 মাস, কারণ এইগুলো আসবে যেন আপনি মুখে মুখে করতে পারেন। তাহলে 9 মাস মানে কি হবে, 9 ডিভাইডেড বাই 12, 9 ডিভাইডেড বাই 12 বছর। এবার যদি আপনি ক্যালকুলেশন করেন, সো ক্যালকুলেশন ধরেন করতেছেন 3 দিয়ে, 3 তিরিক্ষা 9, আর এবার যদি 3 দিয়ে করেন 3 4 12, সো আসলে কত, 3/4 বছর। এটা কি বোঝায়, 1 বছরের 4 ভাগের 3 ভাগ, 1 বছরের 4 ভাগের 3 ভাগ। 1 বছরে যদি 400 টাকা যদি আপনার মুনাফা আসে, 1 বছরে যদি 400 টাকা যদি মুনাফা আসে, 9 মাস পরে কত হবে, ওই যে 400 টাকাকে 4 দিয়ে ভাগ করে ফেলেন, 4 ভাগ হয়ে গেল, প্রতি ভাগে 100 করে, তারপরে 3 ভাগ, তার মানে প্রতি ভাগে 100 মানে 3 ভাগে কত, 300 টাকা। সো 9 মাসে পাবেন 300 টাকা। এই ক্যালকুলেশন আপনি মুখে মুখে একটু করার চেষ্টা করেন, আমার সাথে সাথে একটু মনে হয় বললেন যে কি, 1 বছরে হচ্ছে আপনার 400 টাকা ধরেন মুনাফা, 1 বছরে 400 টাকা যদি মুনাফা হয়, তাহলে এখন আমাকে বলতেছে 9 মাস পরে কত মুনাফা পাবো। সো 9 মাস মানে 4 ভাগের 3 ভাগ, 1 বছরে মোট টাকাটাকে 4 ভাগে ভাগ করে দিলাম। সো 400 টাকা মানে 4 ভাগে ভাগ করলে প্রতি ভাগে 100 টাকা, এবার যদি 3 ভাগ, তার মানে 3 গুণন 100, 300 টাকা করে। এই ক্যালকুলেশন কখন আপনি নিজে নিজে করবেন, অবজার্ভ করবেন, প্র্যাকটিস করবেন, তখন আপনি কি হইতে থাকবেন, আপনি আস্তে আস্তে ম্যাথের মাস্টার হইতে থাকবেন, আপনি আস্তে আস্তে ম্যাথের মাস্টার হইতে থাকবেন। চলেন আমরা একটু প্র্যাকটিস করি, চলেন আমরা এখন একটু প্র্যাকটিস করি। 25তম BCS, আবার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন, এখন যেটা BGS পরীক্ষা হয় সহকারী জজ নিয়োগে, এই ম্যাথটা এসেছে। কি ম্যাথ, 6%, 6%, কি ম্যাথ দেখেন তো, ম্যাথ এসেছে 6%, 6% হারে 10,000 টাকায়, 6% হারে 10,000 টাকায়, একটু হিসাব করেন। আমি দেখেন আপনাকে কি করি, দেখেন দেখেন একটু দেখেন, খেয়াল করেন, 6% মানে কি 6/100, তার মানে 100 টাকাতে 6 টাকা। আচ্ছা, 10,000 টাকা মানে 2টা শূন্য কেটে দেন, 10,000 টাকা মানে কি 100 গুণন 100, কয়টা 100 আছে, 100টা 100 আছে। তাহলে 100 টাকাতে যদি 6 টাকা হয়, তাহলে এখানে আপনি 10,000 টাকাতে পাবেন কত, 6 গুণন 100, ভাই 600 টাকা পাবেন। কয় টাকা পাবেন, 600 টাকা পাবেন। দিয়ে বলতেছে 9 মাস, 9 মাস মানে একটু আগে দেখালাম, 9 মাস মানে কত, 9 দিয়ে 12 বছর করলেন, তার মানে হচ্ছে 3/4, তার মানে 4 ভাগ করবেন, 1 বছরে 4 ভাগের 3 ভাগ, 9 মাস মানে 1 বছরে 4 ভাগের 3 ভাগ। তাহলে এই জিনিসটাকে 4 ভাগ করে দেন, 600কে 4 ভাগ করলে 4 × 60, 150 টাকা করে। সো 3 ভাগ কত হবে, 3 × 45, 450 টাকা কিন্তু আনসার হচ্ছে, বের হয়ে গেছে। কিন্তু বুঝতে পারছেন কিনা দেখেন, আপনার যদি মনোযোগ ভালো থাকে বুঝতে পেরেছেন কিন্তু। দেখেন
আমি আবার একটু দেখাচ্ছি, দেখেন আবার একটু দেখাচ্ছি। 6% আপনি সব ম্যাথ করতে পারবেন ভাই, খালি আপনার ব্রেনটা কি রাখতে হবে, শার্প রাখতে হবে। ব্রেন শার্প থাকে কি, মনোযোগ, এবং এই যে আপনি একটা বুঝে ফেললেন না, বই খুলে তৎক্ষণাৎ প্র্যাকটিস, বাকি ম্যাথগুলো আমি করতে পারতেছি কিনা, এইটা নিজে যদি চেষ্টা না করেন প্রথমে একটু কষ্ট মনে হবে, কিন্তু কয়েকটা প্র্যাকটিস করেন ভাই, আপনার সময় একটু বেশি লাগবে। ওইটা আজকে এখন প্র্যাকটিস করলেন, কাল সকালে আবার একটু একই টাইপটা প্র্যাকটিস করেন, দেখবেন সময়টা কমে আসছে। মানুষ সময় কমাইতে পারে বেশিবার, সেম জিনিস বেশিবার করতে। যারা যে কাজ করে, গার্মেন্টসে যে কাজ করে, দেখবেন গার্মেন্টসে যারা চাকরি করে, একটু শুনে দেখবেন, একজন মানুষকে দিয়ে বেশি রকমের কাজ করে না। যে শুধু বোতাম লাগায় সে তাকে দিয়ে বোতাম লাগানোর কাজ করে, যে কলার লাগায় সে কলারের সেলাইটা শুধু করে, যে হাত কাটে সে শুধু হাতেই কাটে, মানে আরো কিন্তু সাইড কাটতে পারতো কিন্তু কাটাবে না। কারণ একই কাজ যখন একজন মানুষকে দিয়ে বারবার করানো হয়, সে সবচেয়ে স্পিডে করতে পারে। এই জন্য যাদের সমস্যা আছে, সময় বেশি লাগে, তাদেরকে বলবো একই ম্যাথ প্র্যাকটিস করেন, ভিন্ন ভিন্ন টাইপের না। একই ম্যাথ তাকে প্র্যাকটিস করে করে যখন আপনার সময়টা কমে আসবে এবং পর্যাপ্ত সময় চলে আসবে, তখন আপনি অন্য টাইপে যাইতে পারেন। বুঝতে পেরেছেন? চলেন আমি আর একবার একটু বুঝাই দিই। 6% মানে কি? 6% মানে 100 টাকাতে 6 টাকা। আচ্ছা, এবার বলছে 10,000 টাকা। 10,000 টাকা মানে কি? 10,000 টাকা তার মানে 100 গুণন 100, তাই না? তাহলে 100 টাকাতে 6 টাকা হয়, তাহলে 100টা 100 আছে, তাহলে এই 100 টাকাতে 6 টাকা, এই 6টা বসায় দেন আর এই 100 গুণ করে দেন, তাহলে 600 টাকা। 10 যেহেতু 6% বার্ষিক হার, তাহলে বার্ষিক লেখা না থাকলেও কিন্তু বার্ষিক হারই থাকবে, বার্ষিক না থাকলেও কিন্তু মাথায় রাখবেন এটা বার্ষিক। সো 10,000 টাকা রাখলে 1 বছর পরে আপনি 600 টাকা পাবেন। 1 বছর পর মানে 12 মাসে, 1 বছর পর। কিন্তু বলছে 9 মাস পরে সুদ কত হবে? 9 মাস মানে 9/12 বছর করতেছেন। সো 3/4, তার মানে 1 বছরে 4 ভাগের 3 ভাগের টাকা পাবেন। সো 4 ভাগ করে ফেলেন, তাহলে 600কে আপনি যদি 4 ভাগ করেন, তাহলে 4×15, তাহলে 150। এখন হচ্ছে তার 4 ভাগের 3 ভাগ পাবেন, 3 গুণন 150, 3×15 45, আর এই শূন্যটা 450 টাকা। মুখে মুখে কিন্তু ক্যালকুলেশন হয়ে যাবে, মুখে মুখে ক্যালকুলেশন হয়ে যাবে। একটা প্রসেস গেল। এবার দেখেন এই প্রসেস গেল। এবার আপনি চিন্তা করেন যে আপনি রিটার্ন করবেন ভাই, তাহলে রিটার্ন করলে আপনাকে লিখতে হবে, এখানে দেওয়া আছে পি ইকুয়াল 10,000 টাকা। 10,000 টাকা লিখলেন। তারপরে হচ্ছে এন দেওয়া আছে হচ্ছে 9 মাস। মাস তো আপনার রাখা যাবে না, পিএনআর সূত্র 12 দিয়ে ভাগ করে বছর করতে হবে। দিয়ে আপনার কাটাকাটি ইচ্ছা হইলে করেন, না হইলে রেখে দেন, 3/4 বছর। এরপরে আপনি যেটা করলেন সেটা হচ্ছে কি, মুনাফার হার ইকুয়াল দেওয়া আছে আর ইকুয়াল 6%। পার্সেন্টকে 6/100, কাটাকাটি করার দরকার নাই, আমরা জানি আই ইকুয়াল টু PN/R। পি দেওয়া আছে 10,000, সো 10,000। এন দেওয়া আছে হচ্ছে কত? 3/4। আর দেওয়া আছে কত? 6/100। তাহলে এখন আমার ক্যালকুলেশনটা কাটাকাটি করতে হবে। কাটাকাটি করব, এই নিচের 2টা শূন্য, উপরের 2টা শূন্য কেটে দিলাম। এই 4 দিয়ে 100কে 4×25 100। তাহলে এবার যদি আমরা কাটাকাটি করি, 3×6 18, 3×6 18, 18টা 25। ক্যালকুলেশন ওইটা যদি খারাপ লাগে আমরা এটা করি, 3×25 75, তাহলে 3×25 75 আর হচ্ছে 6। এবার 5×6 30, হাতে আছে 3, 6×7 42 আর 3 45, 450 টাকা। এই হচ্ছে রিটেনের প্রসেস, এই হচ্ছে আপনার কি রিটেনের প্রসেস। তাহলে শর্টকাটের জন্য আরেকটা আমরা কি প্রসেস, যেটা আমি আপনাকে বলেছি ওইটা আপনারা করতে পারি। আমরা কি করব? আমরা করব কি, মুনাফার হার। তাহলে মুনাফার হার কত? 6 গুণন মূলধন হচ্ছে 10,000 গুণন সময়। এই সময়টা কিন্তু আপনার এই যে বছরে যেটা করেছেন এইটা 3/4 ডিভাইডেড বাই কত? 100। কাটাকাটি করলে যেটা হবে সেটা হবে আনসার। তাহলে চলেন কাটাকাটি করি। কাটাকাটি করলে এই 2টা শূন্য, এই 2টা শূন্য, এই 4 দিয়ে কাটেন, এইটাও তো নিচে, তাহলে 4 দিয়ে কাটলে 25, তাহলে সেম জিনিস 6×25 গুণন 3, তাহলে 450। বুঝতে পেরেছেন কি পারেননি? আমরা কিন্তু প্যারালালি 3টা সিস্টেমই দেখাচ্ছি। বুঝতে পারতেছেন কিনা এটা কিন্তু বলতে হবে, বুঝতে পারতেছেন কিনা বলতে হবে। এনজয় করতে হবে, কোনো কিছু না, মানে লজ্জা কিছু করা যাবে না যে আমি এটা আগে জানতাম না। আমাদের কিন্তু সব সময় শিখতে হবে। আমি দেখা যাচ্ছে আপনাদেরকে ম্যাথ পড়াচ্ছি, আমি কিন্তু ইংরেজিতে ভীষণ কাঁচা, ঠিক আছে? আমি কিন্তু ইংরেজিতে একদম সিম্পল জিনিসগুলো শিখি, ওটা আমি লজ্জা করি না, আমাকে শিখতে হবে, তাই না? যার শিখার আগ্রহ আছে তার লজ্জা থাকবে না, কিন্তু কিছু মানুষ আছে যে লজ্জা করবে, সে ভালো করে শিখতে পারবে না। এই জন্য কমেন্টে জানাবেন, কোনো প্রবলেম হলে জানাবেন, ঠিক আছে? চলেন আমরা প্র্যাকটিস করে শেষ করে দিব। কি বলতেছে? শতকরা 5 টাকা, 100 টাকাতে 5 টাকা পাবো। তারপর বলতেছে
40 টাকার 2 বছর 6 মাস। সুদ কত? 2 বছর, তাহলে 2 বছর 6 মাস মানে হচ্ছে 2.5 বছর, তার মানে 2.5 বছর। কিন্তু একে আমরা কি লিখতে পারি? 2 বছর 6 মাস, তাহলে 2 দুগুণে 12, দুগুণে 24 আর 6 30, তাহলে 30/12। তাহলে আমরা ক্যালকুলেশন করব 5/2 বছর। এটা হচ্ছে আমার এন। পি কত? পি হচ্ছে আমার 640, আর কত? আর হচ্ছে আমার 5/100। তাহলে আই ইকুয়াল টু পি এন আর দিতে পারি। অথবা আমরা যেটা করলাম, মুনাফার হার 5 গুণন মূলধন 640, মুনাফার হার তারপরে মূলধন গুণন আমাদের বছর 5/2, নিচে হচ্ছে 100, নিচে হচ্ছে কি 100। তাহলে ক্যালকুলেশন করলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের আনসার। সো এই একটা শূন্য, একটা শূন্য এখান থেকে কেটে দেই, ঠিক আছে। এই 5 দিয়ে এখানে কাটলাম 2, 5 দিয়ে এখানে কাটলাম 2, এই 2 দিয়ে যদি আমরা 64 কাটি 32, দেখেন 2 দিয়ে উপরে 64 কাটলে 32, এই 2 কিন্তু এখানে থাকা মানে নিচে থাকা। সো এই 2 দিয়ে আবার আপনার এখানে কাটলে 16, এবার 5 কত হয়ে যাচ্ছে? 5 হয়ে যাচ্ছে 80 টাকা হচ্ছে আমাদের আনসার। তাহলে ঘ নাম্বার হচ্ছে আনসার। অথবা আপনি একদম আই ইকুয়াল টু পি এন আর দিয়ে বসাইতে পারেন। একদম আপনি কি করতে পারেন? আই ইকুয়াল পি এন আর দিয়ে আপনি বসাই দিতে পারেন। আমরা আজকের দিনের লাস্ট ওয়ান, প্রশ্নটা একটু পড়তে মনে হয় কমপ্লেক্স, কিন্তু একটু পড়েন। প্রশ্নটা এসেছে কোথায়? যুব উন্নয়ন অধিদপ্তরের ক্রেডিট সুপারভাইজার 2021 সালের নিয়োগে এই প্রশ্নটা এসেছে। প্রশ্নটা একটু পড়েন। কি বলতেছে? রফিক সাহেব, কি বলতেছে? রফিক সাহেব পেনশনের টাকা পাইছে, খুব খুশি সে। পেনশনের টাকা পেয়ে 20 লক্ষ টাকার কি করছে? 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক। 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক মানে 3 মাস পর আপনি মুনাফা উঠাইতে পারবেন। 3 মাস পর আপনি মুনাফা উঠাইতে পারবেন। সো রফিক সাহেব পেনশনের টাকা পেয়ে 20 লক্ষ টাকার 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক 5 বছর মেয়াদি 5 বছরের জন্য সঞ্চয়পত্র কিনলেন। কয় পত্র কিনেছে? সঞ্চয়পত্র কিনেছেন 5 বছর মেয়াদি। সঞ্চয়পত্রের বার্ষিক মুনাফা 12%। সঞ্চয়পত্রের বার্ষিক মুনাফা 12%। বার্ষিক মুনাফা মানে বছর শেষে সে যে টাকা রাখবে তার 12% তাকে মুনাফা দিবে, 12% তাকে সুদ দিবে। 12% মুনাফা হলে তিনি প্রথম কিস্তি মানে কি? কয় মাস পর সে মুনাফা উঠাইতে পারে। এইটাই কিন্তু এই ম্যাথের জন্য স্পেশালিটি, 3 মাস পর। কিন্তু প্রশ্নে কিন্তু প্রথম কিস্তিতে দিয়ে আবার অর্থাৎ ওই প্রশ্ন আবার প্রশ্নকর্তারা একটু সহজও করে দিছে। সো অর্থাৎ 3 মাস পর কত মুনাফা পাবেন এটা বলতেছে। সো প্রশ্ন কিন্তু অনেক বড়, হাবিজাবি 5 বছরের সঞ্চয়পত্র কিনছে এই সকল কিন্তু লাগবে না। আপনার যেটা লাগবে সেটা হচ্ছে সে 3 মাস পরে মুনাফা কত পাবে সেটা বের করতে হবে। 3 মাস পরে মুনাফা কত পাবে। সো পি ইকুয়াল কত? মূলধন 20 লাখ টাকা, 1 2 3 4 5, 20 লাখ টাকা। এবার হচ্ছে এন কত? এন হচ্ছে আমার 3 মাস। বলেন এন হচ্ছে 3 মাস। 3 মাস মানে কি বলেছি? 3/12 ভাগ করেন, তার মানে 1/4 বছর। 1/4 বছর। আচ্ছা 1/4 বছর হইলো। আর হচ্ছে আমার আর কত? আর কিন্তু আমার 12%। আর কত? 12%। আচ্ছা 12% কে আমরা কি করতে পারি? 12/100। এখন আমরা আই ইকুয়াল টু পি এন আর দিয়ে একদম আমরা জানি আই ইকুয়াল কত? পি এন আর দিয়ে করলে আমার ম্যাথ বের হয়ে যাবে। আবার যে শর্টকাট একটা আপনাকে দেখাচ্ছি, সেই শর্টকাটে কি ছিল? হার গুণন আসল বা মূলধন গুণন সময় বছর /100। তাহলে আপনি ক্যালকুলেশন করতে পারেন 12, আসল হচ্ছে আমার 20 লক্ষ, 1 2 3 4 5, আর হচ্ছে সময় আমার কত? 1/4 তাহলে এইটা আপনি একটা করতে পারেন। অথবা এই যে আপনি মান বসাইছেন আই ইকুয়াল টু পি এন আর দিয়ে করতে পারেন, একই জিনিস। তাহলে 2টা শূন্য এখান থেকে সুন্দর করে 2টা শূন্য কেটে দেন। এবারে যদি আমরা এই যে এখানে 4 আছে, 4 দিয়ে 12 কে কাটলে 3, এবার 3 দুগুণে 6, 3 দুগুণে 6, আর কয়টা শূন্য আছে? 1 2 3 4টা। সো 1 2 3 4টা, তাহলে হচ্ছে কত? 60,000 টাকা। সো 60,000 কিন্তু উত্তর। 60,000 কিন্তু উত্তর। এটা হচ্ছে আপনার খুব সিম্পলি একটা হিসাব। আর যদি এই হিসাবকে আপনি যদি করতে চান, এই হিসাবকে আপনি যদি করতে চান, ওই যে মুখেও করতে পারবেন। কিন্তু যেহেতু 20 লাখ টাকার একটা ব্যাপার, সো এখানে আপনি এই কাজটা করতে পারেন। দেখেন 12 কি আসতেছে বলেন তো? 12%। 100 টাকাতে কত?
100 টাকাতে আপনার দিবে হচ্ছে আপনার 12 টাকা। সো 20 লাখ মানে এই দুইটা শূন্য কেটে দিলে কত থাকতেছে? 1 2 3 4, 1 2 3 4, তাহলে 20,000। 20,000-এর সাথে আপনি 12 গুণ করলেন, তাহলে এটা হচ্ছে বাৎসরিক। তারপরে 12 দুগুণে হচ্ছে আমার 24, আর 1 2 3 4, 1 2 3 4, তার মানে হচ্ছে আমার 2,40,000। এটা হচ্ছে আপনার বছরে, 1 বছরে পাবেন 2,24,000। সো এখানে যেহেতু আপনার কি করতে হবে, এটা যেহেতু আপনার 1 বছরে, তাহলে আপনার যেহেতু 3 মাস পরে, তাহলে 4 দিয়ে ভাগ করলে 60,000 টাকা চলে আসতেছে। সো যেহেতু জটিল ক্যালকুলেশন, মানে জটিল ক্যালকুলেশন মুখে মুখে করতে গেলে একে আবার 4 দিয়ে ভাগ করবেন, তাহলে 60,000 আসতেছে। এইভাবে আপনি করতে পারেন, অথবা আপনি শর্টকাট হলে এইটা করলেই সবচাইতে ভালো হবে। তাহলে আমরা যে 3টা নিয়মের এই শর্টকাটটা ভালো হবে, হার গুণন আসল গুণন সময় ডিভাইডেড বাই 100। আর হচ্ছে রিটেনের জন্য কি করবেন, I = PNR দিয়ে করে ফেলবেন। PNR তো আপনি এই যে উপস্থাপন করলেনই। প্রতি জায়গাতে কি করতে হবে, বছরে, মাসকে কিন্তু বছরে আনতে হবে, মাসকে বছরে আনতে হবে। এবার বলেন, প্রথম ক্লাস আমরা শেষ করলাম, 1 ঘন্টার কিন্তু উপরে চলে গিয়েছি। আমাকে একটু জানাবেন যে আপনারা বুঝতে পেরেছেন কিনা, যারা ধৈর্য ধরেছিলেন। এবং আমি আশা করছি এই যে আমরা কিন্তু শতকরা ক্লাস নিয়েছে, যারা শতকরা করেনি আজকে নতুন আমার সাথে ক্লাস করছেন, শতকরার কিন্তু 10টি ক্লাস করে আসবেন। যারা শতকরা করেছেন কিন্তু লাভ ক্ষতি 10টি ক্লাস করেনি, তারা লাভ ক্ষতি করে আসবেন। এইটা আপনাদের ভালোর জন্যই বলছি। আপনারা করেছেন, ফাউন্ডেশন দাঁড় করান, ম্যাথে ফাউন্ডেশন দাঁড় করান। একবারই শিখেন, বারবার এইগুলা কোর্স করার দরকার নাই, ঠিক আছে? একবারই শিখেন, নিজে প্রশ্ন ব্যাংক সলভ করবেন, পরীক্ষা দিতে চলে যাবেন, ম্যাথে আপনাকে কেউ আটকাতে পারবে না। আর হচ্ছে এই যে আমরা মুনাফা সুদের যে চ্যাপ্টারটা শুরু করলাম, ঠিক আছে, এখান থেকে সুদ খাওয়া শুরু করব, এলাকায় বিজনেস করব, এরকম চিন্তা চেতনা করিয়েন না। সুদ খাওয়া কিন্তু ইসলামে টোটালি হারাম, ঠিক আছে? এটাকে ঘুরায় পেঁচায় কোনো দিকে নেওয়ার আসলে সুযোগ নাই। কেউ যদি এই লাভের টাকা ভাগ করতে চান, তাহলে অংশীদারিত্বের যে বিজনেস রয়েছে সেভাবে করতে পারেন। আগেই একটা ইয়াতে, ভাই আমি এত টাকা মূলধন দিচ্ছি, বা আমি এই কাজগুলো করবো, এত টাকা, আপনারা শেয়ারে বিজনেস করতে পারেন, সেটা কিন্তু হারাম না। আচ্ছা, তাহলে ক্লাস হচ্ছে সবাইকে একটু জানাবেন যে আমাদের শুরুর ক্লাসটা হলো, আমি আশা করছি দ্বিতীয় ক্লাস থেকে আরো বৃহৎ সংখ্যক একটা অডিয়েন্স নিয়ে আমি ক্লাস করতে পারবো। তো আপনাদের থেকে ফিডব্যাক অবশ্যই চাই, কেমন লেগেছে এটা জানাবেন। আমি একটু চোখ রাখবো, কমেন্ট হচ্ছে করবো, কমেন্টগুলো আমি একটু পড়বো যে আপনারা কার কি হচ্ছে অভিব্যক্তি বা কেমন লাগছে, এটা আমি হচ্ছে দেখবো। সো আজকের ক্লাস এখানেই শেষ করছি, আপনাদের সাথে দেখা হচ্ছে আগামী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, গণিতের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।